আসসালামু আলাইকুম স্যার। ওইসব আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার একটা প্রশ্ন আছে, একটা না দুইটা প্রশ্ন আছে। জি জি। স্যার আমরা যখন ওই যে রেডিয়াসের কাজ করি, তো তখন যে কালার, মানে যে যে ড্রপ আউট না কি বলে এটা, যে কালার ই করে স্যার, এটাকে নামটা রেডিয়াস ঠিক। বলতে স্ট্রোক? হ্যাঁ, স্ট্রোক। তো না, স্ট্রোক নয়, যে ফিল কালারের যে রেডিয়াস বিভিন্ন কালার যে ই করি না আমরা, এটা কি? কালার কালার পিকার মেনু। হ্যাঁ হ্যাঁ, কালার পিকার মেনু। তো আচ্ছা। ওইটাকে স্যার, যদি কোনো ইমেজ নেই, ইমেজের উপর ড্রপ করলে যে ওই কালার হয়, কিন্তু ইমেজ ছাড়া আমি যদি কোনো কাজ করি নিজে, কিন্তু তখন তো কোনো কালার খুঁজে পাই না। আমি বিষয়টা ক্লিয়ারলি বুঝি নাই আপু। ইমেজ হ্যাঁ ইলাস্ট্রেটরে তো ইমেজ থেকে কালার আপনি আইড্রপার টুল দিয়ে পিক করতে পারবেন, কিন্তু ইমেজের সাথে বিষয়টা আমি বুঝিনি আপু, আবার একটু কষ্ট করে বলেন। মানে আমি বলছি স্যার, যে রেডিয়াস যখন নেই, তখন ধরেন হুম। এমনি যদি আলাদা একটা ইমেজ আনি, ওইটার সেম ওইরকম কালারটা ই করতে পারি, যে ড্রপ কালার পিকার দিয়ে কালার নিতে পারি রেডিয়াসে। কিন্তু যদি কোনো ইমেজ না আনি, ধরেন আমি শুধু আমার কাজটাই করতেছি, এখন হুম। আমি রেডিয়াস আনলে ওই সময় কালার খুঁজে পাই না, যে আমি কোন কালারটা দিব, তখন তো আচ্ছা, কালার ধরেন আমি এখানে, প্যালেটটা আসে আমার না। এখানে কিছু নাই, আমি ধরেন এখানে একটা নিলাম, এটা বর্তমানে হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে আছে, তাই তো? হোয়াইট কালার আছে। হ্যাঁ এখন আপনি হচ্ছে ডবল ক্লিক করলে কালার পিকার আসতো। তো কালার পিকার হ্যাঁ। থেকে আপনি কি কালার চেঞ্জ করতে চাচ্ছেন? না স্যার, যে রেডিয়াস নেই না ওইটা স্যার, এটাকে রেডিয়াস জিনিসটা আপু আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি রেডিয়াস বুঝিনি। না রেডিয়াল স্যার, আমি সব ওই যে বিভিন্ন কালার স্যার, এটার কি? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট রেডিয়াল। সরি সরি, হ্যাঁ স্যার, গ্রেডিয়েন্ট এটা রেডিয়াল, হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এটা এখান থেকে হচ্ছে কালার আপনি চেঞ্জ করেন। আইড্রপার টুল থেকে আপনি যে কোনো জায়গায় কালারটা নিতে পারবেন, যেহেতু আমার এখানে কোনো কালার নাই। So আমি অন্য একটা কালার নেই। ধরেন এটা দেখি। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, এটা তো আমার রেডিয়াল এখানে হয়ে গেল। এখন আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি যদি হচ্ছে এটাকে ড্র্যাগ করি, আমার রেডিয়ালটা চেঞ্জ হবে। এন্ড আমি চাইলে এটাকে ধরে হচ্ছে পজিশনটা চেঞ্জও করতে পারবো। ধরেন আমি এখানে সেন্টার পয়েন্টে নিয়ে আসি, আমি পজিশনটা চেঞ্জ করতে পারবো। আমি চাইলে হচ্ছে এটাকে সরাতে বাড়াতে পারবো আর কি। একটু এই হ্যান্ডেলটা হচ্ছে বাড়িয়ে দিলে দেখা যাবে হচ্ছে মিডলে যে কালারটা আছে সেটা বাড়বে, আর এমনিতে হচ্ছে এটা কমবে, এই আর কি। না স্যার, আমরা যদি ওই যে ফুল কালার, ফিল কালার, স্ট্রোক কালার নেই, তখন তো বিভিন্ন কালার আমরা ওইখান থেকে ই করতে পারি, বেশি কম ফিল মানে। কালার, ফিল কালার, স্ট্রোক কালারের মধ্যে আপনি শুধু সিঙ্গেল কালার পাবেন। হ্যাঁ, লাইক সিঙ্গেল আমি, কালারটা বিভিন্ন রকম কালার, ধরেন কোনো কালারের হালকাটা গাঢ়টা, কিন্তু এই এই যে যে এখান থেকে চেঞ্জ গ্রেডিয়েন্ট। করবেন। হালকা গাঢ় আপনি দুইটা কালার তো ফিল কালারে ইউজ করতে পারবেন শুধু গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। আর সলিড কালারের ক্ষেত্রে আপনি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কালার, এন্ড এখানে দেখেন শেড আছে। নিচের দিকে আসলে ডার্ক হবে, উপর দিকে গেলে লাইট হবে, এন্ড এদিকে গেলে আরেকটু ফেড হবে। স্যার তাহলে আমি যদি মানে গ্রেডিয়েন্টে এই কাজগুলো করতে চাই, তখন এই কালারগুলা মানে আমি কি মেক করতে পারবো না? মানে আমি আচ্ছা, গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্ট মেক করতে পারবেন, কিন্তু গ্রেডিয়েন্ট মেক করার জন্য আপনার কালার কম্বিনেশন আগে বুঝতে হবে, যে কোন কালারের সাথে কোন কালারটা দিলে আপনার গ্রেডিয়েন্ট কালারটা সুন্দর মতন ফুটে উঠবে আর কি। এটা আপনার ফার্স্টে বুঝতে হবে, তারপরে আপনি মেইনলি গ্রেডিয়েন্ট কালারটা বানাতে পারবেন। এখন শুরুর দিকে এটা আপনিও পারবেন না, শুনুন, আপনি যদি এক্সপার্টও হয়ে যান, তারপর গ্রেডিয়েন্ট কালার আপনার জন্য বানানো বা যে কোনো ডিজাইনারের জন্য বানানো একটু কষ্ট হয়ে যাবে। অ্যাকিউরেট কালার বানানোটা হয়তোবা এক্সপিরিয়েন্স হইলে অতটা সমস্যা হয় না, তারপরে অ্যাকচুয়ালি আপনি অ্যাকিউরেট বানাতে পারবেন না কখনোই। আপনার হচ্ছে আইডিয়া লাগবেই। তো আমরা আইডিয়া নিয়েই আজকে দেখি কি করা যায়। আমি আপনাদের গ্রুপে যাই। আচ্ছা স্যার, আপনি যে ল্যান্ডস্কেপ ডিজাইনের কথা বলছিলেন, ওইটা যদি আমরা ফটোশপ থেকে করি, তখন তো আমরা অনেক ব্রাশ টুল ডাউনলোড করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে তো সম্পূর্ণ নিজেরই করতে হয় মোটামুটি। ইলাস্ট্রেটর সবই নিজের করতে হয়, পেন টুল হ্যাঁ, ইউজ করে, পেন টুল শেপ টুল করে। ইউজ করে। হ্যাঁ। কিন্তু এখানে কি ফটোশপের কাজ আর ইলাস্ট্রেটরের কাজের মধ্যে ডিফারেন্স আছে ল্যান্ডস্কেপের মধ্যে, না অনেক, একই রকম? অনেক আকাশ পাতাল পার্থক্য। ও আচ্ছা, ঠিক আছে। ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার ধরে 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 সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে করতে হয়, আর ফটোশপের মধ্যে আপনি খুব শর্টকাটে করতে পারবেন শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে। বুঝতে পারছেন? স্যার দুইটার কাজের কি মানে ভিন্নতা আছে, যে এই ফটোশপ থেকে করছি এর থেকে ইলাস্ট্রেটরে করার কাজটা বেশি
মানে আমরা যত ডিজাইন ধরনের থাকে। ডিজাইন করি আপু, যত ধরনের ডিজাইন করি সব ডিজাইনই হচ্ছে তো ক্লায়েন্টের পারপাসে করা। সো এই ক্লায়েন্টের কাজগুলো মেইনলি আমাদের ইলাস্ট্রেটরই করতে হয়, ফটোশপে আমরা কোনো কাজ পাই না এবং কাজ করিও না। বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এন্ড ইলাস্ট্রেটর তো ভেক্টর, ক্লায়েন্ট মেইনলি ভেক্টর ফাইলটাই চায়। কারণ আপনি ধরেন ক্লায়েন্টকে 1000 × 1000 পিক্সেল সেট আপে আর্টবোর্ডে একটা লোগো দিলেন। এখন ক্লায়েন্ট এটা চাচ্ছে যে সে 10 ফিট বাই, সরি 20 ফিট বাই 40 ফিটের একটা বিলবোর্ড ডিজাইনের মধ্যে ওই লোগোটা ইউজ করবে। ফটোশপ হইলে সেটা ফাইটা যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ইলাস্ট্রেটর হইলে এটা ফাটবে না। ছবি হইলে ফাটবে, কিন্তু ছবি ছাড়া যদি ধরেন মেইন ফাইল যদি ধরি আর কি, সেটা ফাটবে না। কিন্তু ফটোশপের মেইন ফাইল আর ইয়া ফাইল নাই, জেপিজি ফাইল নাই, দুইটাই ফাইটা যায়, রেজোলিউশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এন্ড ভাইয়া, এটা কে? খোরশেদুল আলম ভাইয়া, আপনি হচ্ছে তো অনেকবার পোস্ট করছেন, একবার পোস্ট করলেই তো হইতো। এভাবে না হলে সবগুলো একসাথে পোস্ট করতে পারতেন। আচ্ছা ভাইয়াটা অ্যাপ্রুভ করে দেই। আমরা হচ্ছে একটু এবিসিডি যে আপনাদেরকে ট্রেস করতে বলছিলাম সেটা। আচ্ছা ভাইয়া, একটা জিনিস খেয়াল করেন। এটা নর্মাল বিষয়। আপনি যখন এবিসিডি গুলো ট্রেস করছেন, এগুলো আপনি একটার সাথে একটা সিমিলার গ্যাপে না থাকতো, কিন্তু আপনি হচ্ছে একটার সাথে আরেকটাকে একটু স্পেস রেখে রেখে সাজায় দিতে পারতেন। আপনি একটার উপর আরেকটারে এমন ভাবে মিক্স আপ করে দিছেন, এটা অ্যাকচুয়ালি কি বলবো আপনাকে আমি, এখন হচ্ছে এটা, আপনি তো অ্যালাইন মেনু অলরেডি শিখেছেন, অ্যালাইন শিখেছেন। তো সেই ক্ষেত্রে আপনার তো এটাকে প্রপার ভাবে অ্যালাইন করে দেওয়া উচিত ছিল। এন্ড আমি যদি ইয়া ধরি, আপনার মেইন ফাইলটা আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি, আপনার টেক্সট গুলো কি হচ্ছে বা অ্যালফাবেট গুলো কি হচ্ছে কি চ্যাপ্টা কিনা। কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার বি নিচের দিকে চ্যাপ্টা হয়ে আছে বা সি চ্যাপ্টা হয়ে আছে, কেন যেন না মনে হচ্ছে। আচ্ছা, এইটা যেই ভাইয়া আপু করছেন, হালিমা আক্তার আপু, ট্রেসিংটা যদি জুম করে একটু দেখি। আচ্ছা, ওকে। অন। হ্যাঁ। যদি জুম করে দেখি, মোটামুটি ঠিক আছে, কিন্তু হাতের একটু ঝামেলা আছে, যেমন এখানে কিউ সমস্যা। তারপরে হচ্ছে ধরেন উপরের দিকে যদি যাই, সিটা দেখি। আচ্ছা, সিও সমস্যা, এত অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যাবে না। আচ্ছা, আমি পেন টুলের বেসিক টাচটা একটু ক্লিয়ারলি বলে বলে দিব, সমস্যা নেই। উম, এটা কার? মোহাম্মদ হাবিবুর রহমান। ভাইয়া এটা ঠিক হয়েছে। ভাই আপনার ডিজাইন, আপনি যে ট্রেস করছেন যেভাবেই করছেন, আপনার ট্রেসিংটা সুন্দর হয়েছে। ওকে, নেক্সট। এটা হচ্ছে আমি যখন আপনাদের গ্রুপে ফার্স্ট জয়েন করি তখন আমি এই পোস্টটা দেখছিলাম। এটার হচ্ছে এত লো রেজুলেশনে সেভ করছেন আর কি, সেভ করার বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত ছিল। আচ্ছা, সুমাইয়া আক্তার আন্নি আপু। আচ্ছা, আপু, তো হ্যাঁ আপু। ওকে। আপুর হচ্ছে ইউ এর সমস্যা আছে। আপু আছেন? জি ভাই আছে। আচ্ছা, আপনার ইউতে প্রবলেম আছে, সিতে প্রবলেম আছে, এন্ড ওতেও প্রবলেম আছে। ঠিক আছে। জি ভাই। আর কি এগুলো প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনার অনেকটা আর কি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে খুব সুন্দর, কিন্তু আপনি এখানের মধ্যে দেখেন একটা এক্সট্রা শেপ ডিলিট করতে ভুলে গেছেন। সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবেন আজকের পর থেকে, পেন টুলের আর সমস্যা থাকবে না আশা করি। এটা কার? মোহাম্মদ ইউসুফ ভাইয়া। এটা হচ্ছে মেইন ফাইলটা। সি হয় নাই, সবাই দেখতে সিজি বা রাউন্ড শেপ গুলোতে প্রবলেম আছে, আপনাদের হাত কাঁপাকাঁপি করে। রাজীব দাশগুপ্ত ভাইয়া, এ বি সি, সি, সি এর এখানে প্যাড বের করে ফেলছে। আচ্ছা, ও এর এখানে ভাঁজ আছে, জি এর এখানে ভাঁজ আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা নিচে যাই। এটা হচ্ছে মিতু আপুর। মিতু আপু এক্সাক্ট করতে গিয়ে এত ইয়াটা না ধরে আপনি রেগুলারটা নিতে পারতেন, সমস্যা নাই। কিন্তু এখানের মধ্যে ফিনিশিং লাইনটা দিতে পারেন নাই, ফিনিশিং লাইনটাতে প্রবলেম হয়েছে। এন্ড আপনাদের জন্য কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা কি সবাই পূরণ করছেন? এটা কিন্তু পূরণ করে সাবমিট করে দিয়েন। এন্ড আপনাদের বিগত দিনের ক্লাসে কি রকম অবস্থা কি ছিল, কোনো পরামর্শ থাকলে আপনি এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এগুলো পূরণ করে দিয়েন।
যদি দিয়ে থাকেন তাহলে তো দিছেনই, আর না দিয়ে থাকলে আপনি হচ্ছে এটা পূরণ করে দিয়েন। ওকে। এটা কি? সুমাইয়া তারা টু জয়েন 312, উনি কে? আচ্ছা, অ্যাপ্রুভ করে দেই, 22 ফ্রেন্ডস। ওকে, যেই হোক, সমস্যা নেই। স্যার আমারটা একটু দেখেন। আপনারটা কোথায় আছে? স্যার গ্রুপে স্যার একদম নিচে। দেখতেছি। আচ্ছা, রহিমউদ্দিন ভাইয়াটা দেখি নাই। সবারই কমন সমস্যা, সি, জি, ডি, রাউন্ড শেপ গুলোতে প্রবলেম। নিচে এটা। জি স্যার। আচ্ছা, এইটা ঠিক আছে, কিন্তু এটার মেইন ফাইলটা কি আছে, বা বিফোর আফটার এটা কিভাবে বুঝবো? স্যার এটা তো আমি কোনটা কপি করে নাই, আমি নিজেই দেখছি, নিজেই বানাইছি। নিজে বানাইছেন বলতে নিজে 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 বানাইছেন? জি স্যার। ট্যালেন্টেড। যাক, ভালো হইছে। আপনার রাউন্ড শেপ গুলো ম্যাচিং হয়েছে প্রপারলি। আপনি কি এখনই নতুন শিখতেছেন, নাকি আগে থেকেই শিখেছিলেন কোথাও, বা নিজে নিজে ইউটিউব দেখে শিখেছিলেন? স্যার নিজে নিজে কোনো ইউটিউবে দেখি নাই, কোনোখানে শিখিও নাই। আহ নিজে নিজে আপনি অ্যাকচুয়ালি পেন টুলের এতটুক অ্যাকিউরেসি কারেকশন কোথা থেকে পেলেন, বা কিভাবে বুঝলেন যে হচ্ছে পেন টুলটাকে কিভাবে ইউজ করতে হবে? স্যার আমি তো এটা মানে আমার তো কম্পিউটার বা ল্যাপটপ নাই, মোবাইল দিয়ে করছি আর কি। হ্যাঁ, মোবাইল স্যার দিয়ে আপনি পেন টুল পাইলেন কোথায়? কপি করছে। বুঝতে পারছি। আহ আচ্ছা, যাই হোক, আপনার মোবাইল দিয়ে না, আমি পেন টুল দিয়ে কপি করতে বলছি। এই জন্যই বলতেছি যে আপনি একটা অ্যালফাবেটের ব্যাচ বানায় ফেলছেন, আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত লিখে ফেলছেন। তো এটা একটু অন্যরকম আর কি বিষয়টা। আচ্ছা, যাক, সমস্যা নেই। আপনার যেহেতু ল্যাপটপ বা ইয়া নাই, আপনি হচ্ছে ইয়া করছেন, সমস্যা নেই। আপনি চেষ্টা করছেন, এতেই আমি খুশি। হয়তোবা পিসি আপনার হাতে আসলে আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেহেতু আগ্রহ আছে। হোমওয়ার্ক দিছি, যে কোনো একটা তো সাবমিট তো করছেন, হতেই খুশি হয়েছি, সমস্যা নেই। আচ্ছা, পেন টুলে যাওয়ার আগে আমি হচ্ছে ইয়া নিয়ে নেই, একটু যেটা। ধরেন এটাই নেই, দেখি ঘোলা। আচ্ছা, যাক, ঘোলা হলে সমস্যা নেই। কপি ইমেজ নিয়ে নেই। চ্যাট বক্সে কে কি লিখছেন? স্যার, আমার এইচডব্লিউটা। আপু, এইচডব্লিউটা কোথায় আছে? এইচডব্লিউটা আপনি কি মেইলে দিয়েছেন? মেইলে চেক করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছো কাকা? আরে ভাই, আমি তো সামনে সামনে। আচ্ছা, কারো যদি পারিবারিক কোনো কথা থাকে, আপনার মাইক অফ করে কথা বলেন, কোনো প্রবলেম নাই। মাইক অন করে হচ্ছে কথা বলার প্রয়োজন নেই। যার প্রয়োজন আছে, কথা বলতে চাচ্ছে, সে মাইক অন করে কথা বলেন, সমস্যা নেই। ঠিক আছে। আপু, পেন টুলে সমস্যা সবার সেমই প্রবলেম। ঘুরে ফিরে ঘুরে ফিরে সবার সেমই প্রবলেম। আচ্ছা, আমি আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ধরেন আমি তো কপি করে এইটাকে নিয়ে আসলাম, তাই না? এখন ধরেন আমি কন্ট্রোল 2 দিয়ে আগে লক করে নেই। আমার এবিসিডি আপনারা পারবেন। আচ্ছা, বিটা দিয়ে দেখাই। ধরেন আমি পেন টুলটা সিলেক্ট করলাম, আপনারটা দেখা হয় নাই। আচ্ছা ভাইয়া, আপনারটা কি মেইলে? কোনটা আপনারটা? কোথায় আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে না ফেসবুক গ্রুপে? ফেসবুক গ্রুপে তো সবগুলো দেখলাম ভাইয়া, সবগুলো দেখা হয়েছে। ফেসবুক গ্রুপের সবগুলো দেখানো হয়েছে।
পিক্সার ট্যাব দিয়ে করলে হবে না, আপনার পেন টুল তো পিক্সারটে নাই ক্লাসের। আমি আপনাদের কাছে একটা জিনিস বলে দেই, আমি যতটুকু বলবো তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। লাইক হচ্ছে আমরা ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর মেইনলি শিখতেছি, আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। এন্ড অনেক সময় আমরা কোশ্চেন করি, স্যার এটা তো আমরা ক্যানভা দিয়ে করতে পারি, এটা আমরা ওইটা দিয়ে করতে পারি। আপনি চাইলে করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাজ এ ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, সেই ক্ষেত্রে আপনার কাজ ফটোশপ এবং ইলাস্ট্রেটরে করতেই হবে। এন্ড বাই এনি চান্স আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয় যে আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে ইউজ করে আমাদের ইউজ করা লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওটা ইউজ করতে পারি। আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই, আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাঝখানেই থাকবো। আর যদি ভেক্টর রিলেটেড ডিজাইন হয় বা বিজনেস কার্ড, ফ্লায়ার, হোয়াট এভার যেটাই হোক না কেন, সেটাতে আমরা ইলাস্ট্রেটরই থাকার চেষ্টা করব। যদি ওইগুলো ডিজাইনের মধ্যে কোনো ইমেজের কাজ থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফটোশপটাকে ইউজ করে ইমেজটাকে রেডি করে এনে ইলাস্ট্রেটরে দিয়ে ইউজ করবো। সবাই ক্লিয়ার হয়েছেন আমি কি বললাম? স্যার জি। আচ্ছা, আমরা হচ্ছে পেন টুলে যাই। আচ্ছা সরি, ইলাস্ট্রেটর গেলাম। এখন হচ্ছে ভাইয়া নিউ পোস্ট এখন করলে হবে না, ক্লাস শুরু থেকে আগে করতে হবে, ঠিক আছে? ক্লাস শুরুর পরে অ্যাকচুয়ালি হোমওয়ার্ক দেখার পর আমি এটা তো অ্যালাউ করতে পারি না। আপনার হোমওয়ার্ক দেওয়ার টাইম ছিল 8টার আগে, তাই না? সমস্যা নাই, আপনি ইয়া ইয়া হয়ে যাবে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনারও ভুল হইতে পারে, সেম প্রবলেম হইতে পারে, সমস্যা নাই ভাইয়া, মন খারাপের কিছু নাই। আপনারা শুধু এখন ফোকাস করেন আমি পেন টুলের ব্যাপারে আপনাকে কি বলতেছি। আপনারা আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত ট্রেসিং এর বলার জন্য, বলার রিজনটা হচ্ছে, ধরেন আপনি যখন এইখানে ক্লিক করবেন, এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের সাথে একটা লাইন আসতেছে। এখন আমি যদি এটাতে সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার পর আমি হচ্ছে এইখান থেকে ধরেন ক্লিক করলাম একটা, তারপর হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে নিলাম, এখানে একটা ক্লিক করে নিলাম, এখানে একটা ক্লিক করে নিলাম। আচ্ছা দাঁড়ান, ধরেন একটা ক্লিক করে আমি নিলাম, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, আমি যদি অ্যানোনেশনটা অন করি, আমার এই জায়গার শেপটা মিলে নাই। জুম করে যদি দেখি, ক্লিয়ার করে জুম করে যাই, দাঁড়ান, জুম করে দেখেন আমার এই জায়গাটা কেমন হয়ে আছে। তারপরে এই জায়গার শেপটা দেখেন ম্যাচ করে নাই, তাই না? এই জায়গার শেপটা ম্যাচ করে নাই। ওকে, সো আমরা এটাকে সাইডে রাখি। আপনাদের মেইনলি এই প্রবলেমটা হচ্ছে কেন, আপনারা অ্যাঙ্কর পয়েন্ট বেশি নিতেছেন। আমরা তো পেন টুলে ফার্স্টে দেখছি যে আমরা হচ্ছে একটা লাইন নিলাম, টান দিলাম, দেন অল্টার প্রেস করে আমরা হচ্ছে এটাকে শেপ চেঞ্জ করতে পারি। আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে এই শেপটা চেঞ্জ করতে পারি, তাই তো? আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। অ্যাকচুয়ালি পেন টুলের ইউজের জন্য সবচাইতে কম অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে যদি আপনি এক্সপার্ট হইতে চান। অ্যাজ লাইক, যদি আমি একটা হোমওয়ার্ক যদি ওপেন করি আপনাদের, ধরেন এই যে সি বা ও, আচ্ছা যদি জুম করে আমি ওটা দেখি, দেখেন এখানে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর এখানে মনে একটা আছে 9টা। ইনসাইডে 9টা, আউটসাইডে কয়টা আছে এটা বোঝা যাচ্ছে না, ইমেজটা ঘোলা সেভ হয়েছে। এন্ড আপনাদের ইমেজ সেভেও প্রবলেম আছে। আপনারা যারা ইমেজ সেভ করতেছেন, ইমেজ সেভে আপনাদের প্রবলেম আছে, আপনাদের আর্টবোর্ড সিলেকশনে প্রবলেম আছে, আপনাদের আর্টবোর্ড সিলেকশন পারফেক্ট না, যার কারণে হচ্ছে আপনি যখন ছবিটা সেভ করতেছেন ছবিটা ঘোলা হয়ে যাইতেছে। এই ইলাস্ট্রেটরে সেভ করা ছবি হবে ক্রিস্টাল ক্লিয়ার, একদম বলতে গেলে যখন ওপেন করবেন তখন দেখলে মনে হবে চকচক করতেছে, কিন্তু এখানের মধ্যে দেখেন ব্লার ইমেজ। এখন আবার বললেন না ফেসবুকে আপলোড দেওয়ার পরে ব্লার হয়ে গেছে, ইলাস্ট্রেটর ইমেজ আপলোড দিলে ফেসবুকেও একদম ক্লিয়ার এইচডি আসে। আচ্ছা যাক, ওইটা সমস্যা না, দেখা দিব, প্যারা নাই। সো আমি তো এখানে পয়েন্ট গুলো বললাম যে অ্যাঙ্কর পয়েন্ট আমাদের কমায় নিতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে সবার মাইকটা বন্ধ রাখবেন। আচ্ছা, পেন্টুল দিয়ে ধরেন আমরা এখানে একটা ইয়া নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, যে কোনো একটা সাইড থেকে আমরা শুরু করব। দেন আমি এখানে একটা লাইন নিলাম, শিফট প্রেস করে ধরে নিব যেন আমার লাইনটা এক্সাক্ট সোজা হয়। আচ্ছা, এখন এইখানে বি এর যে একটা কার্ভ শেপ আছে, এই কার্ভ শেপটাকে আমরা দুই ভাবে নিতে পারি। আমি প্রথম ওয়েতে নেই। প্রথমটা হচ্ছে আমি ধরেন আমি এখানে ক্লিক করলাম, সিঙ্গেল সিঙ্গেল একটা ক্লিক করলাম, ঠিক আছে? সরি, দাঁড়ান, এখানে মিডল একটা ক্লিক করে আমি হচ্ছে এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে, সরি, ড্র্যাগ করার পরে আমরা জাস্ট অ্যাঙ্গেলটা ম্যাচ করলাম।
ম্যাচ করার পরে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সিমিলার ওয়েতে এই সাইডে কার্ভ হয়ে আছে অটোমেটিক। কার্ভটা নিলাম, যদি সেম এটার মিডল পয়েন্টে সেন্টার পয়েন্টে আমি যখন ক্লিক করবো ড্র্যাগ করব সিম্পল হাতে, হালকা হাতে, দেন আমি এখানে দেখেন আমার এটা অটোমেটিক কার্ভ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে শিফট প্রেস করে যদি এটা ধরে নেই, তারপর হচ্ছে এটাকে ধরে নেই, দেখেন আমার অল্প অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমার হচ্ছে বিটা রেডি হয়ে গেছে, তাই না? আর আপনি যদি শার্প পেজ গুলো চিন্তা করেন, এখানে শার্প পেজ আছে, এখানে শার্প পেজটা নাই, কিন্তু এখানে শার্প পেজটা আছে। And এটা আমরা চাইলে কারেকশন করে ফেলতে পারি। আমরা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা এই যে আমরা এইটাকে কার্ভ করে জিনিসটাকে সমাধান করে ফেলতে পারি। এটা গেল একটা, তাই তো, এটা থাকুক। এবার আবার আমি হচ্ছে বিটাকে ট্রেস করি, পেন টুলে যাব, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, সরি, ধরেন এখানে একটা, শিফট প্রেস করে এখানে একটা and এখানে একটা। ওকে, আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরে হবে, আমরা এটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যালাইন করে দেই। ওকে, এখন কথা হচ্ছে এটা তো বি শেপের মধ্যে হইলো না, তাই না? আমরা এখান থেকে কার্ভেচার পেন টুলে যাব, প্রথমে এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে কার্ভেচার পেন টুলে যাব, কার্ভেচার, এই যে কার্ভেচার অপশনে যাব, যাওয়ার পরে এই পয়েন্টটাকে ধরে আমি এইভাবে টান দিব, তারপর আবার এটাকে সেন্টার পয়েন্ট থেকে ধরে আমি এখানে টান দিব। হইলো? খুব শর্টকাটে করে ফেললাম না? আমার কিন্তু কষ্ট করার প্রয়োজন হয় নাই, এগুলো একটা শর্টকাট। এইবার আসি ও এর মধ্যে। আপনারা ও এর মধ্যে কি দেখলেন? 9টা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, যেই করছেন 9টা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন। আমি যদি বলি ও মাত্র 4টা অ্যাঙ্কর পয়েন্টে ডান হয়ে যাবে, আমি যেই দুইটা ওয়েতে বললাম সেই দুইটা ওয়েতে। পেন টুলে যান, এক্সাক্ট সিমিলার মিডল একটা ক্লিক করেন, এইটার মিডল একটা ক্লিক করেন, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হলো? দুইটা। এবার আপনি ড্র্যাগ করেন, নেন, অ্যাডজাস্ট হয়ে গেছে। সিমিলারিতে আপনি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করেন এন্ড এটার মিডলে ক্লিক করে আপনি হচ্ছে ড্র্যাগ করেন, অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, ডান। এখন আমাদের যেহেতু পেন টুল দিয়ে ট্রেসিং করতেছে, আমাদের এখানে শেপের 19-20 হইতে পারে। আমরা এখান থেকে ধরে জুম আউট করে যদি টান দেই, ওকে, আমাদের এরিয়াটা সমান হয়ে যাবে। ঠিক আছে, ইমেজটা ঘোলা, তাই ইমেজটা হচ্ছে প্রপার ভাবে আমি বুঝতে পারতেছি না যে কোন জায়গা থেকে কি। আরেকটু এইচডি নেওয়া উচিত ছিল। আচ্ছা, যাক, মিডলের পয়েন্টটাও ঠিক সিমিলার। যদি আমরা মিডলের পয়েন্টটাও নিই, আমরা 4টা পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্ট নিব। যেহেতু আমরা এটা রাউন্ড করে নিছি, আমরা এইভাবে নিব না, আমরা হচ্ছে একটু ভিন্ন ওয়েতে নিই। আমরা হচ্ছে এটাকে একটা স্কোয়ার শেপ, আমরা কার্ভেচারে যাব, এন্ড আমরা হচ্ছে এইখান থেকে এটাকে, দাঁড়ান, অল্টার প্রেস করে যখন আমি ক্লিক করলাম, আমার এই শেপের যে কার্ভনেসটা বা ইয়াটা রাফনেসটা এটা নষ্ট হয়ে গেল। তখন আমরা হচ্ছে ইয়ে করতে পারলাম। ধরেন আমি এখানে করে দেখি, এখানে যখন টান দিলাম, এখানে যখন টান দিলাম, এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গার মধ্যে একটু ইয়া হয়ে আছে না, বাঁকা হয়ে আছে না? আমি অল্টার প্রেস করে ধরে যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, এন্ড আমরা এখান থেকে চাইলে শেপটাকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারি, এন্ড এটাকে হচ্ছে আমরা মিডলে নিয়ে আসতে পারি। ওকে, আমাদের ভেতরের ও শেপটাও রেডি। এটা একটু কম হবে, এটা একটু কম হবে, মানে এটা মিডলে হবে। ওকে, আমাদের ভেতরের পার্টটাও রেডি। আমরা যদি হোয়াইট দিয়ে নেই এন্ড এটাকে যদি এটার মাঝখানে রাখি, দুইটাকে ধরে অ্যালাইন করে দেই, আমাদের ও রেডি। ঠিক আছে, ঘোলার কারণে আউটার শেপটা একটু চেঞ্জ আসছে, কিন্তু আমরা রাউন্ড শেপ গুলো হচ্ছে কি 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিতে পারি। আর যত কম অ্যাঙ্কর পয়েন্ট আপনি নিতে পারেন, ততই হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ভালো, পেন টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে ভালো। বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদের একটু যদি ইয়াতে যাই, গ্রুপে যাই, আমি আপনাদেরকে মেবি পেন টুলের ব্যাপারটা আজকে বলবো বলছিলাম। তারপরে নিচে আমার পোস্ট কই, আমার পোস্ট। আচ্ছা, ভাইয়া নিউ পোস্ট থেকে, পেন্টুল আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন আছে।
আচ্ছা ভাই আমি হ্যাঁ আপনি নোট করে রাখছিলেন। জি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি আমি দেখে নিচ্ছি। আচ্ছা পেন টুলের ব্যাপারটা ধরলাম। ল্যান্ডস্কেপটাতে আমরা একটু পরে যাই। ঠিক আছে, ল্যান্ডস্কেপটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝার ব্যাপার আছে, মানে জানাশোনার ব্যাপার আছে। এন্ড ল্যান্ডস্কেপটা আমাদের অতটা কিন্তু প্র্যাকটিক্যাল না কাজের ক্ষেত্রে। আমরা যদি হচ্ছে ওয়ালপেপার ডিজাইন করি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইনটা লাগবে। আর এই ল্যান্ডস্কেপ ডিজাইনটা কোথায় সেল হয়? কন্ট্রিবিউটর মার্কেট প্লেস গুলোতে, ফ্রি পিক, তারপরে লাভ পিক, পিক বেস্ট, এইসব মার্কেট প্লেসের মধ্যে এই ডিজাইনগুলো সেল হয়। ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা চাইলে এখন থেকেই শুরু করে দিতে পারেন, যেহেতু আপনি ইলাস্ট্রেটর পারেন, বসে থাকার কোনো দরকার নাই। জাস্ট সিম্পল হইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ভেরিফাই করা যায়, পেপার এনআইডি কার্ড এন্ড হচ্ছে স্মার্ট কার্ড, এগুলোর কোনো ভেজাল নাই, খুব রিল্যাক্সে করা যায়। যাই হোক, ল্যান্ডস্কেপ ডিজাইনটাতে আমরা পরে আসবো। ঠিক আছে, আমরা যদি ফ্লায়ার এন্ড ট্রাইফল বুশিয়ারটা তো পরে যাই, আমরা আগে বিজনেস কার্ডটা দেখি। আমরা যখন ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড নেই, আমরা ফাইল থেকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কি করি? আমরা এখান থেকে প্রিন্ট সিলেক্ট করি। কেন প্রিন্ট সিলেক্ট করি? প্রিন্ট সিলেক্ট করার রিজন হচ্ছে আমাদের দেশে বা বাইরের কান্ট্রিগুলোতে যে প্রিন্টেবল যে ডিজাইন গুলো, সেটা প্রিন্ট করার জন্য যে প্রিন্টার গুলো ইউজ করা হয়, সেটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোডের প্রিন্টার। ওটাতে হচ্ছে চারটা কালি থাকে, চারটা কালি দিয়েই হচ্ছে মেইনলি আপনার মাল্টিপল কালার তৈরি করা হয়। ঠিক আছে। কিন্তু বর্তমানে একটা ঝামেলা আছে। লাইক আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সেই মোমেন্টে দেখবেন যে ক্লায়েন্ট আপনার কাছে হুট করে বলবে যে আমাকে 8 জিবি কালার মোডের একটা বিজনেস কার্ড রেডি করে দাও। এখন আপনি তো আকাশ থেকে পড়ছেন, সারা জীবন দেখে আসলাম যে হচ্ছে বিজনেস কার্ড হচ্ছে সিএমআই কে কালার মোডে হয়, বা প্রিন্টেবল ডিজাইন হচ্ছে সিএমআই কে কালার মোডে হয়। এখন ক্লায়েন্ট হুট করে এসে কেন 8 জিবি কালার মোড চাইতেছে? ঠিক আছে, এইটা হইতেই পারে। এখন বিষয়টা হচ্ছে মার্কেটে অনেক টেকনোলজি আসছে নতুন। সো বর্তমানে আমি যতটুকু জানি 8 জিবি প্রিন্টারও বের হয়েছে, এন্ড এটা অনেক ধরনের ওয়েবসাইট রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে তারা ইউজ করে। ধরেন আপনার থেকে আমি বিজনেস কার্ডের অর্ডার নিলাম, আমার হচ্ছে 8 জিবি প্রিন্টার আছে, সো আমার প্রিন্টার তো সিএমআই কে কালার মোড সাপোর্ট করবে না, তাকে আমার 8 জিবি কালার দিতে হবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনারা 8 জিবিও দিবেন। তবে ফার্স্ট ডকুমেন্ট সেট আপ করবেন আপনি সিএমআই কেতেই, যেইভাবে অলওয়েজ সেট আপ করতে হয় আপনি সেইভাবেই সেট আপ করবেন। লাস্ট মোমেন্টে কিভাবে 8 জিবি করে দিবেন ধাপে ধাপে আমরা আসতেছি, জাস্ট আগে আপনাকে আমি একটা নলেজ দিয়ে দিলাম। ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে ইঞ্চি সিলেক্ট করব। ইঞ্চি সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে 2.5, সরি, 3.5, 3.5 ইঞ্চ। আর নিচে আমরা নিব হচ্ছে কত, 2 ইঞ্চ। ওকে। আর্টবোর্ড কয়টা নিব? আমরা আর্টবোর্ড নিব দুইটা, কারণ বিজনেস কার্ড অলওয়েজ ফ্রন্ট এবং ব্যাক সাইড হয়। ঠিক আছে। এবার ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া হচ্ছে 0.125, 0.125। যখন আমরা ব্ল্যাঙ্ক একটা জায়গায় ক্লিক করবো আমাদের হচ্ছে এইটা ব্লিড এরিয়াটা নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে সিএমআই কে কালার মোড। ওকে, সিএমআই কে কালার মোড ঠিক আছে, রেজলিউশন 300, এটাও ওকে ফাইন। আমরা ক্রিয়েট দেই। ওকে, আমাদের দুইটা বিজনেস কার্ড রেডি হলো। সরি, বিজনেস কার্ডের যে আর্ট বোর্ড বা ডকুমেন্ট সেটা সেট আপ হলো। আমরা এক্সট্রা পার্ট গুলো কেটে দিই, আমাদের এক্সট্রা পার্ট গুলোর প্রয়োজন নেই। ঠিক আছে। এখন বিষয় যেটা হচ্ছে, আমরা ধরেন বিজনেস কার্ডে আর্ট বোর্ডটা নেওয়ার পরে আমরা এখানের মধ্যে ধরেন একটা ইমেজ নেই, সরি ইমেজ বলে একটা শেপ নেই, 3.5 এন্ড হচ্ছে 2। ওকে, আমরা বিজনেস কার্ডের ইয়ার নিলাম এন্ড আমরা অ্যালাইন প্যানেল থেকে আর্টবোর্ড সিলেক্ট করে রেখে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। এখন এটা কেন এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে একটু বলেন কেউ? এটাতেও তো হইতে পারতো, এটা কি কেউ জানেন? এটা কেন এই আর্টবোর্ডে হলো? এটা তো এটাতেও হইতে পারতো। স্যার প্রথমটা সিলেক্ট করা ছিল সেজন্য। আচ্ছা, 8 জিবি বা সিএমএ দুইটার ক্ষেত্রে ডিজাইন একই হবে না? ডিজাইন তো সেমই হবে, কালার মোডই না শুধু চেঞ্জ। আপনি তো ডিজাইন চেঞ্জ করতে গেলে তো ঝামেলা, ক্লায়েন্ট তো আপনার কাছে ডিজাইন চেঞ্জ চায় না, আপনার কাছে দুইটা কালার মোড চাইতে পারে। আচ্ছা, সো আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দেই। আমাদের হচ্ছে এখানে একটা শেপ আছে, সো আপনারা জানেন যে এখানে সিলেক্ট করলে এটা গিয়ে হচ্ছে এইটার মধ্যে সিলেক্ট হইতো বা অ্যালাইন হইতো, কিন্তু আমরা ওইটা সিলেক্ট করা ছিল বিধায় যাক ভালো। তো এখান থেকে হচ্ছে আমরা ধরেন একটা সলিড কালার নেই আপনাদের বুঝার সুবিধার্থে। ধরেন আমি এখান থেকে একটা ডিপ কালার একটা নিলাম। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি অ্যাকচুয়াল বিজনেস কার্ডের সাইজ। তো আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। আমরা এখান থেকে 0.125 দিলাম, দেন ওকে দিলাম। আমরা এটাকে আরেকটা কালার দেই। আমরা এটাকে আরেকটা কালার দিলাম।
তাহলে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। আমরা এটা সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে আমরা অফসেট পাথে যাই, এখান থেকে আমরা -125 দিই, জাস্ট মাইনাসটা অ্যাড করে দিই, ওকে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেন ভাইয়া আমরা, ভাইয়া বিলেট এরিয়াটা কি কালার না করলে হয় না? আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কালার দিয়েছি, ব্লিড এরিয়াতে আপনারা কখনোই কালার দিবেন না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। ওকে, আমরা কন্ট্রোল+5 দিব, তাতে করে হবে আমাদের একটা সেফটি মার্জিন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। সো আমরা এখানে তিনটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে একটু পার্পল, একটা হচ্ছে একটু রয়্যাল ব্লু টাইপের কালার, আর একটা হচ্ছে একটু কি বলে এটাকে সায়ান টাইপের একটা কালার দেয়া আছে। এখন এই যে পার্পল টাইপের এরিয়াটা, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সাক্ট মেইন বিজনেস কার্ডের এরিয়া, আর ভেতরে যে আমরা লাইনটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। স্যার Ctrl+5 কেন দিলাম, মানে ওইটা এই শেপটাকে গ্রিড গাইড। লাইনে কনভার্ট, গাইড লাইনে কনভার্ট করার জন্য, হ্যাঁ এটা গাইড না, এটা গ্রিড বলে মেইনলি, গাইড বা গ্রিড যেটাই বলেন, হোয়াট এভার, সমস্যা না, একই জিনিস। আর এটাকে আমরা অন্যভাবে আনতে পারি, কন্ট্রোল আর দিয়ে, ধরেন 8 কন্ট্রোল আর দিয়ে রুলার আসলো, আমরা এখান থেকে টেনে ধরেও কিন্তু জিনিসটাকে আনতে পারি। কারণ এটা আমি দুইটা তিনটা এনে নেই, তার হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। এই যে আমরা আনলাম, কন্ট্রোল আর প্রেস করে এখানে টেনে টেনে আনলাম, এই টেনে টেনে আনা হচ্ছে ফটোশপে আছে, ইলাস্ট্রেটরে এই টেনে টেনে আনার দরকার নেই। ইলাস্ট্রেটরে কমান্ডই আছে কন্ট্রোল 5, আপনি যে কোনো শেপকে গ্রিড লাইন বা গাইডলাইন যেটাই বলেন না কেন আপনি ওটাতে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে। তো এই গাইডের পাশে এই গাইডটা কেন দেওয়া হয়েছে, এখন ধরেন আমি সবগুলো আর্টবোর্ড সাদা করে দিই, যেহেতু আমরা ডিজাইনের দিকে যাব। সাপোজ ধরেন আপনি এখানের মধ্যে আপনার নাম লিখছেন, টাইপ টুল কোথায়, টাইপ টুলে গেলাম, ধরেন আপনি এখানে আপনার নাম লিখছেন, এখন নামের এখানে কি যে কোনো ফন্ট দিতে পারবেন, যে কোনো সাইজ দিতে পারবেন? না পারবেন ভাইয়া। আপনারা? আচ্ছা, আপনারা কি জানেন এখানে কি ধরনের ফন্ট ইউজ করতে হবে এবং ফন্ট আমরা কোথা থেকে পাবো? আমার সাথে একটু শেয়ার করেন। স্যার ক্যারেক্টার প্যানেলে। এটা ক্যারেক্টার প্যানেল, তো আপনি ইনস্টল করা ফন্ট গুলো থাকবে, কিন্তু কথা হচ্ছে আমি এখানে কি ইউজ করব, কোনটা ইউজ করলে আমার জন্য বেটার হবে, সেটা আপনি কোথা থেকে পাবেন? স্যার চ্যাট জিটিপি আস করুন। প্যারাগ্রাফে আচ্ছা ভালো তবে। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে আক্স করবেন, গ্রেট। কিন্তু কথা হচ্ছে চ্যাট জিপিটি কে অ্যাকচুয়ালি আক্সটা করবেন কি, সাজেস্ট মি সাম ফন্ট ফর বিজনেস কার্ড, না, আপনি একদম এক্সাক্ট কার্ডের যেই ক্যাটাগরি আছে, কার্ড অনেক ক্যাটাগরি হইতে পারে, অনেক বিজনেস টাইপের হইতে পারে। যেমন ধরেন আপনার রেস্টুরেন্টের জন্য যেই ধরনের ফন্ট ইউজ হয়, আপনি অবশ্যই কর্পোরেটের জন্য সেই ফন্ট ইউজ করবেন না, আবার স্কুলের জন্য সেম ফন্ট ইউজ হয় না। তো এরকম কিছু চেঞ্জ থাকে। তো আমরা চ্যাট জিপিটিতে যাব, যদি রিসার্চের ইয়াটা দেখি, ডেস্কটপ, রিসার্চ এন্ড ডিজাইন ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা ফন্টের ক্ষেত্রে যেটা করতে পারি, সাজেস্ট মি, চ্যাট জিপিটি যাওয়ার পরে সাজেস্ট মি মোস্ট ইউজড, আপনার টপিকটা লিখবেন। হয়তোবা এটা হচ্ছে আপনার কর্পোরেট হইতে পারে, আপনার রেস্টুরেন্ট হইতে পারে, আপনার সাস প্রোডাক্টের জন্য হইতে পারে, বিভিন্ন আইটেমের জন্য এটা হইতে পারে বিজনেস কার্ড। সো ওই জিনিসটা লিখে ডিজাইন ফন্ট লিস্ট, ঠিক আছে, এই লাইনটা লিখে যখন আপনাকে একটা সাজেশন দিবে, আমরা যদি সেখান থেকে কপি করে নেই, কপি করে আমরা যদি হচ্ছে চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে যদি আমি সার্চ করি, সার্চ করে ইন্টার দিলাম। আচ্ছা, টপিকটা এখানে ভুল হয়েছে, এখানে টপিক লিখে দেওয়া দরকার ছিল। আচ্ছা আমি এটাকে থামিয়ে দিই, থামিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে টপিক লিখে দিই। ধরেন আমি হচ্ছে প্রফেশনাল সার্ভিস দিই, প্রফেশনাল সার্ভিস, মোস্ট প্রফেশনাল সার্ভিস ডিজাইন ফ্রন্ট লিস্ট। প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইন ইউজ হয় সেগুলো হচ্ছে আমরা ইউজ করব। এখন এখানে দেখেন ফন্টের লিস্ট আসছে, সে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, তাই না, সে দিতে থাকুক, সমস্যা নেই, সে কতটুক দিবে, হয়তো 20টা 30টা 50টা দিবে। সো আমরা যেটা পরবর্তীতে যাব সেটা হচ্ছে গিয়ে মেক দ্য লিস্ট শর্ট। এটা যদি আমরা কপি করে চ্যাট জিপিটি কে দেই, দিয়ে যদি এন্টার দেই, দেখেন আমাদেরকে ছোট্ট একটা লিস্ট করে দিবে, হয়তো বা 10টা দিতে পারে ফন্ট লিস্ট, সে 10টাও দেয় না, 6টা দিছে, গুড।
আমরা এটাকে সিলেক্ট করে সার্চ করি, প্রত্যেকটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করে যদি সার্চ করি তাহলে হচ্ছে আমাদের গুগলে এটা সার্চ হয়ে যাবে। অ্যান্ড গুড টু নো, আমাদের হচ্ছে যেই ফন্টগুলো সে সাজেস্ট করছে সেগুলো হচ্ছে গুগলের ফন্ট। তো সেই জিনিসগুলো আমাদের জন্য বেটার। তো এইখানে ধরেন আমরা এটাকে যদি ডাউনলোড করি, গেলাম, আপনারা অলরেডি ফন্ট ডাউনলোড করতে জানেন, সেটা আমি ভালো করেই জানি। সো ডাউনলোড করি। হুম। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, ওয়েট করি, রিলোড দিয়ে নেই, তারপর আবার ডাউনলোড দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে। ডাউনলোড এন্ড ইনস্টল আপনারা পারেন, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। শুধু শুধু, ঠিক আছে। আমরা হচ্ছে একটু বিজনেস কার্ডের দিকে ফেরত যাই। সো এইখানে আমি আপাতত পপিন্স ফন্ট ইউজ করি, এটা কর্পোরেটের মধ্যে অনেক বেশি ইউজ হয়। এন্ড এইখানে যেহেতু এটা আমাদের নাম, তাই না, এটা আমাদের নামটা, তো নাম অবশ্যই অবশ্যই একটু বোল্ড হইতে হবে। আবার বেশি বোল্ড বা বেশি কালো দিয়ে দিলে সমস্যা। আমরা এখান থেকে পপিন্স দেওয়ার পর আমরা ধরেন সেমি বোল্ড দিতে পারি। বোল্ড বোল্ড ভালো দেখাচ্ছে না, আমরা সেমি বোল্ড দিতে পারি একটু ক্লিন লুক রাখার জন্য। এন্ড হচ্ছে আমরা এটাকে ক্যারেক্টার প্যানেলের জন্য সব অল ক্যাপস করে দিলাম। এন্ড আমরা এই টেক্সট এন্ড এটাকে সিলেক্ট করে টেক্সটটাকে আগে একটু সরায় নিব। এই গাইডলাইনটাকে ধরে আমরা সাইডে অ্যালাইন করে দিলাম, তাহলে হচ্ছে দেখেন আমাদের লাইন অনুযায়ী এটা অ্যালাইন হয়ে যেতেছে। সরি, এটা মনে সিলেক্ট করি। এই যে লাইন অনুযায়ী এটা অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে, একদম পারফেক্ট। সো এইটার নিচে হচ্ছে আমরা একটা কপি করে নেই। কপি করার পর আমি হচ্ছে এখানে ধরেন যে টাইটেল দিলাম। এটা আপনি চাইলে হচ্ছে বড় হাতের ছোট হাতের হোয়াট এভার আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনি এখানে জাস্ট অ্যালাইন করে দেন। আর এইটা হবে হচ্ছে একটু ছোট, রেগুলার লাইট, হ্যাঁ লাইট দিলাম। এন্ড এটা কত নাম্বার ফন্ট? এটা হচ্ছে 12 নাম্বার ফন্ট। ফন্ট সাইজ হচ্ছে 12। আর এটাও কত? এটাও 12। সো এইটা যদি 12 হয়, নিচেরটা 12 দেওয়া যাবে না, নিচেরটা হচ্ছে আমাদের কমায় দিতে হবে। ধরেন আপনি ফটোশপের মধ্যে, সরি ইলাস্ট্রেটের মধ্যে 6 থেকে 12 এর মধ্যে ফন্ট সাইজ আপনি বিজনেস কার্ডে ইউজ করতে পারবেন। এটা একটু নোট করে নেন। বিজনেস কার্ডের জন্য ইলাস্ট্রেটরে যখন আপনি ডিজাইন করবেন 6 থেকে 12 পিটি এর মধ্যে ফন্ট রেখে আপনি ইউজ করবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটু বড় হবে, 8 নাম্বার। এন্ড আমরা এটাকে চাইলে অ্যালাইন করে দিই। ঠিক সেম ওয়েতে আমরা যদি হচ্ছে এইখানের মধ্যে, সরি এটা না, আমরা যদি এটাকে কপি করে আনি, 4টা যদি কপি করে আনি, আপনি এখানে ইমাজিন করে নেন এগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখন ধরেন এটাকে অ্যালাইন করার জন্য ধরতে যাওয়ার পরে এইগুলো নড়তেছে, আমরা এগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। তারপরে হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করি, ডিস্ট্রিবিউট করে দিলাম অ্যালাইন প্যানেল থেকে। দেন আমাদের এখানের মধ্যে আইকনগুলো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। সো বিজনেস কার্ডের ডিজাইনের ফার্স্ট রুলস কি? আপনার ফার্স্ট রুলস হচ্ছে আপনার অবশ্যই ফন্ট সাইজ 6 পিটি থেকে 12 পিটির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এন্ড কালার কম্বিনেশনটা খুব অ্যাডজাস্ট করে করতে হবে, ভালো মতন করতে হবে। ইভেন কালারের জন্য কিন্তু আমরা সেম ওয়েতে গুগলে সার্চ করে পেতে পারি, চ্যাট জিপিটির কাছেও পেতে পারি। আচ্ছা ভাই, আর এখানে আপনি নামের সাইজটা হ্যালো, কত হবে? জি, বুঝছি বিজনেস নি। কার্ডে যে নামটা দেওয়া হয়েছে ওইটাও কি 12 দিব? 6 থেকে 12 দিলে ছোট হয়ে যায় না? 6 থেকে 12 দিলে কি আপনি একটা ফন্টের মধ্যে কি 6 থেকে 12 দিবেন? আপনি একটা ফন্টে, একটা টেক্সটে বা একটা লাইনে আপনি পুরাটা হয় 12 দিবেন, না হলে 6 দিবেন, যে কোনো ওইটাই একটা বলছি, দিবেন। মানে 12 তো দিব, 12 সাইজটা একদম ছোট না, এটা কি বড় হয়? বেশি তো একটা বড় দেখা যায় না। আপনার আপনার বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি ফন্টের মধ্যে আপনি যদি বড় একটা সাইজ দেন, এখানে তো আপনার অ্যাকচুয়ালি আপনার বা আমার মন মর্জিতে কিছু হবে না। সাপোজ ধরেন আপনার নাম যদি বড় হয়, সেই ক্ষেত্রে আপনার নামটা যদি এখানে আস্তে আস্তে যদি এতটুকু পর্যন্ত চলে আসে, এখন আপনার বিজনেস কার্ড তো পুরাটাই হচ্ছে আপনার নাম দিয়ে ভরে গেল। আপনি যদি ফন্ট সাইজ বড় করে দেন, ধরেন এটাই আছে, আমি ফন্ট সাইজ ধরেন বড় করে দিলাম, ছোটতে হয়ে যাবে, আমি হচ্ছে বড় করে দিলাম। কত আছে এটা? 17, আরো বড় করে দেই 20। আচ্ছা ভাই একটা বিষয়, হ্যালো। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যে টাইটেল লিখলেন, সারটা লিখলেন, এখন উপরের টাইটেল এবং এর পরের টাইটেলের মাঝখানে যে মানে গ্যাপটা, এটা আমরা কোথায় দেখবো, কতটুকু গ্যাপ আছে?
এইটা চোখের আন্দাজে দিতে পারেন, এটা এতটা ম্যাটার করে না, একটু সামঞ্জস্য রেখে দিবেন। ঠিক আছে স্যার, বিজনেস কার্ডের আইকন গুলো অ্যাড করতে প্রবলেম হয়ে যায়, ওটা একটু কাইন্ডলি দেখায় দিন। ওকে ফাইন, সমস্যা নেই, দেখাবো। আচ্ছা, এখানের মধ্যে ফন্টের সাইজটা 6 থেকে 12-র মধ্যেই রাখতে হবে। এন্ড 12 কোনটা রাখবেন আর 6 কোনটা রাখবেন, যেটা হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট পার্ট বিজনেস কার্ডে, সেটা হচ্ছে আপনার নাম বা ক্লায়েন্টের নাম। এটা মাস্ট বি আপনার 12-তে রাখতে হবে, 10 থেকে 12-র মধ্যে রাখতে হবে, এন্ড বোল্ড রাখতে হবে যেন ক্লিয়ারলি বোঝা যায় নামটা। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা যায়। টাইটেলের ক্ষেত্রে আপনি 6 দিতে পারেন, 6 to 8 দিতে পারেন, 10 তো ভুলেও দিবেন না। টাইটেল এন্ড অ্যাড্রেস বার ফোন নাম্বার এগুলোর ক্ষেত্রে 6 to 8, এই হচ্ছে বিজনেস কার্ডের দুইটা ফন্ট সাইজ। এছাড়া অন্য কোনো রুলস নাই, আপনি এছাড়া অন্য কোনো রুলস অ্যাপ্লাই করতেও পারবেন না, করলেও সেই ডিজাইনটা প্রফেশনাল হবে না। আচ্ছা, এইবার বিষয়টা যেটা হচ্ছে যে ধরেন আপনি ইয়া করলেন, কি বলে, আপনি টাইটেল দিলেন, ইয়া করলেন, এখন এইটাও বোল্ড দিছেন, এগুলোও বোল্ড দিছেন, এগুলোও বোল্ড হবে না, এগুলো হচ্ছে আপনার সাথে অ্যাডজাস্ট করে হবে। দেখ, এটা যদি হচ্ছে 12 হয়, এটা যদি সেমি বোল্ড হয়, এটা সেমি বোল্ডই থাকবে। এর পরেরটা যদি রেগুলার হয়, বাকি ইয়াগুলো রেগুলার থাকবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এন্ড অবশ্যই অ্যালাইনমেন্টটা পারফেক্ট ভাবে রাখতে হবে আপনাদের। ঠিক আছে, অ্যালাইনমেন্ট গুলো নষ্ট করা যাবে না। আচ্ছা, এই গেল ব্যাপার বিজনেস কার্ডের। সো আমাদের নামটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন, ফোন নাম্বার এন্ড হচ্ছে ব্লা 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 যা থাকে। এন্ড হিজিবিজি করা যাবে না। বিজনেস কার্ডের মধ্যে দেখি বাঙালিরা করে যে, মনে করেন লিখতেছে লিখতেছে এখানে বইরা গেছে, জায়গা নাই, এইখানে লিখছে, এখান থেকে এখানে লিখছে, জায়গা নাই, এখানে লিখছে, জায়গা নাই, এখানে লিখছে, এখানে লিখছে। আর কি বলতে গেলে বিজনেস কার্ডের এতটুকু নামের পার্টটা বাদ দেওয়া পুরাটার মধ্যেই লেখা। আর পিছনে কিছু জল ছাপ দিয়ে দিছে, ট্রাকের, নাইলে প্রিন্টারের, নাইলে মনিটরের, নাইলে কম্পিউটারের, মোবাইলের, এই কাজগুলো করতেছে। ঠিক আছে, এই ধরনের কাজগুলোর জন্য হচ্ছে মেইনলি ঝামেলা। সো আপনারা হচ্ছে লাইন বুঝে ইনফরমেশন খুব কম দিবেন। বিজনেস কার্ডে এত ইনফরমেশন থাকে না। যদি বিজনেস কার্ডে আপনার বেশি ইনফরমেশন দিতে হয়, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বাইফোল্ড বিজনেস কার্ড করতে পারেন। বাইফোল্ড বিজনেস কার্ডটা হচ্ছে ধরেন এটার সাইজটা শুধু চেঞ্জ, ডিজাইনটা সিমিলার থাকবে। সাইজটা চেঞ্জ বলতে ধরেন এটা যেমন আমরা নিয়েছি হচ্ছে কি 3.5x2, তখন এটা হবে 7x2, পাশে 7, উইথে 7 এন্ড হাইটে হচ্ছে 2। ও, যেটাতে ছিলাম। এখন আপনি যখন হচ্ছে এই টেক্সটটাতে যদি বড় ছোট করে দেন, আপনি যখন প্রিন্ট দিবেন, এটা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা ফাইল, এটা যখন আপনি প্রিন্টে দিবেন এটা ছোট হয়ে আসবে। এখন আপনি যদি ছোট হয়ে আসলে পারফেক্ট আসবে। এখন আপনি যদি পুরো টেক্সট জুড়ে যদি দেন, আপনার ফন্ট বড় করে দেন বুঝার স্বার্থে, প্রিন্ট দিলে আপনার কোনো কিছুই প্রপার আসবে না। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো জি কোনো স্যার। কনফিউশন আছে? জি না স্যার। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা। না ভাই, ক্লিয়ার। আচ্ছা, ওকে, আমরা এটাকে ক্লিয়ার করে এটা করলাম। এখন হচ্ছে আমরা যদি এখানে একটা ইয়া নিয়ে আসি, প্লেস আইকন নিয়ে আসি, ডাউনলোডস ডাউনলোডস ডাউনলোডস, পেয়েছি। ডাউনলোডসে যদি যাই, মাই কালেকশন, রোবটো ফোল্ডার, মাই উপরে কালেকশন তো ফেলে পাচ্ছি আসছেন না। ভাইয়া, উপরে ফেলে আসছেন ভাইয়া। উপরে ফেলে একদম আসছি। উপরে, ডান পাশে, ওই যে ডান পাশে উপরে। আচ্ছা, পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, এটা আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করছি, তাই না? এখন ফ্ল্যাট আইকন থেকে যখন ডাউনলোড করলাম, ইমেজটা নিয়ে আসলাম, এটা তো পিএনজি আকারে সেভ হয়েছে। একটা টাইম ছিল যখন ফ্ল্যাট আইকন থেকে আমরা ইপিএস নামাইতে পারতাম ফ্রিতে, কিন্তু এখন এটা নামানো যায় না, তাই না? সো এইটাকে আমরা কি করব? এটা তো ইমেজ ফাইল। এখন আমি চাচ্ছি আমার বিজনেস কার্ডের কালার ধরেন যে হচ্ছে নেভি ব্লু, এটাকে আমি গোল্ডেন কালার করতে চাচ্ছি। কিভাবে করব? অপশন নাই, কারণ এটা পিএনজি ফরম্যাট। এখন অপশন আমরা কিভাবে যাব? আমরা উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাব। কোথায় গেল? ওই যে উপরে ইমেজ ট্রেসে যাব। ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখান থেকে আমারটাতে একরকম আসতে পারে, আপনাদেরটাতে আরেক রকম আসতে পারে, সমস্যা নেই। সবার মেনুটা সেমই, প্রিসেট নামটা সেম থাকবে, ভিউ নামটাও সেম থাকবে, মোড নামটাও সেমই থাকবে। কারণ হচ্ছে ডিফল্ট থেকে হচ্ছে আমরা 3 কালারটা চুজ করব, এটা সবার পিসতে থাকবে। দেন আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করে আমরা এখানে হচ্ছে ইগনোর কালার হোয়াইট দিয়ে দিব।
ঠিক আছে, আপনাদের এখানে ডিরেক্ট লেখা থাকতে পারে ইগনোর হোয়াইট, কিন্তু আমার এখানে ইগনোর কালার হোয়াইট লেখা। সেম জিনিস, শুধু নামটা ভিন্ন। দেন আমরা এইখান থেকেও এক্সপান্ড দিতে পারি, এন্ড যাদের হচ্ছে এক্সপান্ড নাই তারা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড দিয়ে দিবেন। ওকে, তাহলে বিষয়টা হলো কি, এটা ইমেজ থেকে এখন ইপিএস এ কনভার্ট, এআই ফাইলে, ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি যে কোনো কালার দিব, আমি চাইলেই কালার দিতে পারবো। ধরেন আমি এখান থেকে যদি কালার শিফটিং করি, দেখেন আমি যে কোনো ধরনের কালার দিতে পারছি। এতে করে এই বিজনেস কার্ডের জন্য এই এলিমেন্ট গুলো যখন আমরা সেভ করে ক্লায়েন্টকে দিব, তখন এটা নষ্ট হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এন্ড এক্সপান্ড করার যে রিজনটা, এক্সপান্ড করার রিজন হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড না করবেন, এটা জেপিজি তো জেপিজি থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এই গেল বিজনেস কার্ডের আইকনের ব্যাপারটা। ঠিক আছে, আইকন গুলো আপু আপাতত তো আমার কাছে নাই। আপনি হচ্ছে যে সিমিলার ওয়েতে ডাউনলোড করে, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে আপনি ভেক্টর, সরি ভাইয়া, আপনি হচ্ছে ইয়া ফ্রি, কি বলে, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে আপনি হচ্ছে ভেক্টর করে নিন। আইকন অ্যাকচুয়ালি দেওয়া লাগে না। আর আইকনের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা, যে অবশ্যই ধরেন এটা ফিল কালার, আপনি ফিল কালারটা ইউজ করবেন। অনেক আইকন দেখবেন এরকম, এই আইকন ইউজ করলে এই ধরনের আইকন ইউজ করবেন। আর যদি এই টাইপের ফিল কালারের আইকন ইউজ করেন, সেই ক্ষেত্রে ফিল কালারেরই আইকন ইউজ করবেন আপনারা। কথা কি ক্লিয়ার, যে কি ধরনের আইকন ইউজ করবেন? আমি ফ্ল্যাট আইকনে গিয়ে দেখাচ্ছি। বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাই, একটা বিষয়, হ্যালো। জি, জি ভাইয়া বলেন। ভাইয়া, ভাইয়া, ধরুন লোগোটা তো নিলাম, বুঝছেন, আমরা অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এটা সাইজটা বড় এবং ছোট করি। এখন আমরা দুইটা নিলাম, দুইটাকে আমরা দুইটা সাইজ যে মানে কি সেম হবে? হ্যাঁ, আবার অনেক সময় দেখা একটা আইকন দিলাম, ওভারটা দিছি, এটা একটু বামে হয়ে গেছে, একটু ডানে হয়ে গেছে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি না, বুঝছেন, একটু যদি দেখাই দিতেন। দেখেন, ধরেন আমি এটা আমার কলার আইকন, এরপরটা আমার মেইলের আইকন, এরপরটা হচ্ছে আমার গ্লোবের আইকন বা ওয়েবের হ্যাঁ, আইকন, এরপরটা হচ্ছে আমার লোকেশন আইকন। ধরলাম এখানে আমার চারটা আছে, তাই তো? হ্যাঁ, এখন এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়, এন্ড এইটা হচ্ছে একটু ছোট বা বড়, হোয়াট এখানে হ্যাঁ, কয়টা সাইজ? তিনটা চারটা সাইজ আছে, তাই না? হ্যাঁ, এখন আপনার হবে। থিম পয়েন্ট যেটা, ধরেন আমার এটা থিম, আমি এটা ইয়া করব, আমি এই দুইটাকে ধরি বা সবগুলোকেই ধরি, ধরে হচ্ছে এটাকে একটু সাইডে নিয়ে নিই, আর সবগুলোকে ধরে আমি এখানে ডিস্ট্রিবিউট করে দেই। ডিস্ট্রিবিউট করে আমি হচ্ছে সেম একটা টপে নিয়ে আসি। টপে নিলে প্রত্যেকটা কিন্তু টপে অ্যালাইন হয়ে গেছে সব ধরনের আইকন। এইবার আপনি এটাকে ধরেন, ধরে শিফট প্রেস করে ধরে আপনি যা সিঙ্গেল সিঙ্গেল হালকা ভাবে একটু জুম করে নেবেন প্রয়োজনে। হালকা ভাবে যখন টানাটানি করবেন, তখন দেখেন এখানে একটা গোলাপি কালার লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই গোলাপি লাইনটা আসে ইন্ডিকেট করতেছে এটা এটা বরাবর আছে। আমরা যদি একটু দেখাই, না এটা একটু ছোট বড় আছে, এখানে পাশে শেপ থাকার কারণে হয় না। আমি এটা একটু সরাই আনি, আমি হচ্ছে এটাকে ধরি, ধরে যদি ইয়া করি, দেখেন একটা গোলাপি লাইন চলে আসছে। গোলাপি লাইনটা কি দেখছেন? জি হ্যাঁ, স্যার। এটা আসার পরে এটা একদম এক্সাক্ট সমান সমান হয়ে যাবে। সো এটা আপনার ইয়া হইলো, অ্যালাইনের বিষয়টা পরে আসবে। সেম ওয়েতে আমি ধরেন এটাকে ধরেও যদি ইয়া করি, শিফট প্রেস করে ধরে এটাকে অ্যালাইন করি, সেম গোলাপি লাইন চলে আসতেছে। ঠিক আছে, গোলাপি লাইন, গোলাপি লাইন চলে আসার পর ছেড়ে দেন, and এই দুটোকে ধরেন। সামান্য একটু চেঞ্জ আছে, যদি জুম করে করতাম তাহলে হচ্ছে এই জিনিসটা হইতো না। আচ্ছা, এইবার মনে হয় লাইনে আছে, কাইন্ড অফ সামান্য একটু চেঞ্জ। আচ্ছা, সামান্য একটু চেঞ্জ আছে, তাও লাইনেই আছে মোটামুটি। ঠিক আছে, সো এই ওয়েতে অ্যাডজাস্ট করবেন। দেন আপনি এটাকে ধরেন নিচের দিকে নিয়ে এসে টেক্সটের সাথে অ্যালাইন করে আপনি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেন, সবগুলোকে গ্রুপ করে নেবেন। ধরেন এখানে টেক্সট আছে, এখানেও টেক্সট আছে, এখানেও টেক্সট আছে, এতটুক পার্ট টেক্সট, এন্ড এতটুক পার্টকে হচ্ছে, ধরুন আমি কি নিলাম, আচ্ছা, ধরেন এগুলোর মধ্যে আমি ধরেন অ্যালাইন করলাম, এন্ড আমি ডিস্ট্রিবিউট করে রাখছি। ঠিক আছে, অবশ্যই এতটুকু অ্যালাইন করলে হবে না। আমার এখানে যে টেক্সট আছে, অবশ্যই টেক্সট গুলোকে আমার এটার সাথে অ্যালাইন করতে হবে সেপারেটলি। দেন আপনি এই দুইটাকে ধরে, এই দুইটাকে ধরে গ্রুপ করবেন, সিমিলারিতে সবগুলোকে গ্রুপ করে অ্যালাইনমেন্ট করে দিবেন। আর এই যে পার্টগুলো থাকবে টেক্সটের, এই যে এই পার্টগুলো, এটাকে অবশ্যই লেফট অ্যালাইন করে একটা সিরিয়ালে নিয়ে আসবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আইকনের ব্যাপারগুলো। স্যার আমি ডিস্ট্রিবিউটের কাজ কি?
ডিস্ট্রিবিউটের কাজ হচ্ছে আপনার এখানে যে স্পেস গুলো আছে, প্রত্যেকটা শেপের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা অ্যাকিউরেট রাখে। ঠিক আছে। আপনি যদি আর্টবোর্ড ডিস্ট্রিবিউট দেন, তাহলে আর্টবোর্ডের এই উপরের লাইন থেকে এই নিচের লাইন পর্যন্ত যেগুলো আছে, সম্পূর্ণ লাইন পর্যন্ত এটা নিজেকে অ্যাডজাস্ট করে ফেলবে। উপরেটা চলে যাবে একদম উপরে, নিচেটা চলে যাবে একদম নিচে, আর মাঝখানটা মাঝখানে থেকে যাবে। এটার জন্য হচ্ছে ডিস্ট্রিবিউট। কিন্তু আপনি যদি এখানে অ্যালাইন টু সিলেকশন করে দেন, তাহলে যেতটুকু এরিয়া সিলেকশন করছেন ওটার মধ্যে যতটুকু শেপ আছে অতটুকুর মধ্যে মেইনলি এই জিনিসগুলো ইয়া হবে, কি বলে, তো জায়গাটা ভাগাভাগি করে নিয়ে যাবো জায়গাটা নাকি? ভাগাভাগি করে নিবে, স্পেসটা আচ্ছা, অ্যাকিউরেট থাকবে। ঠিক আছে। বুঝছো। ওকে। এখন বিজনেস কার্ডের ডিজাইন দেখার জন্য আমরা যেসব ওয়েবসাইট দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে, এখানে যাই। আমি যদি যাই ফাইবার, না সরি, পোর্টফোলিও বিহেন্স ড্রিবল। আচ্ছা, আমরা যদি হচ্ছে বিহেন্সে যাই এন্ড এখানে গিয়ে যদি আমরা সার্চ করি বিজনেস কার্ড, বিজনেস কার্ড, সেই মোমেন্টে দেখবো যে আমাদের এখানে অনেক মডার্ন মডার্ন বিজনেস কার্ড আমাদের সামনে চলে আসছে। যেমন এই বিজনেস কার্ডটা অনেক সুন্দর হয়েছে। সো এরকম আর কি অনেক ধরনের বিজনেস কার্ড চলে আসতেছে। এন্ড এখানে দেখেন একটা হালকা একটা প্যাটার্ন দিছে, হালকা, খুবই সামান্য প্যাটার্ন গুলো আমরা ফ্রি পিকে পেয়ে যাব। দেন আমরা কাট সাট করে ক্লিপিং মাস্ক করে ইউজ করব। এখানে মাল্টিপল ডিজাইন আইডিয়া আপনারা পাবেন, সেম অ্যাজ dribble.com আপনি পাবেন। সেটা হচ্ছে যদি লিখি বিজনেস কার্ড, যদি লিখি সার্চ করি, আচ্ছা এটা একটু লোড নেই, সমস্যা নেই। এখানেও দেখেন কিছু, এখানে হচ্ছে বিহেন্সের থেকে মডার্ন যে বিজনেস কার্ড গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি এখানে শো করতেছে। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা জাস্ট ডিজাইনের আইডিয়া নিব, এখানের এক্সাক্ট হুবহু আমরা কপি করব না, আমরা ডিজাইনের আইডিয়া নিব। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? বাই দ্য ওয়ে, আমার হেডফোন চেঞ্জ করতে হবে, একটা সেকেন্ড একটু লাইনে থাকে, হেডফোনটা পাল্টে। ডিসকাউন্ট। এন্ড এক সেকেন্ড, আমি হেডফোনটা একটু কানেক্ট করে নিই। আচ্ছা, এতটুকু তো সবাই ক্লিয়ার যে ডিজাইন গুলো কোথা থেকে আইডিয়া নিবেন, তাই তো? জি ভাইয়া। ওকে। এইগুলা দেখার আগে আপনারা যেটা করবেন, বিজনেস কার্ড লিখে গুগলে একটা সার্চ করেন। আপনাদের এখানে অসংখ্য ডিজাইন আসছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে কপি করেন। টেক্সট থেকে শুরু করে A to Z কপি করেন। ফন্ট আইডিয়াটা আপনি থেকে নেন, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে নেন, ওটা কোনো প্রবলেম না। আপনি হচ্ছে এইখানে মিনিমাম 10টা বিজনেস কার্ড কপি করেন। আপনার ডিজাইনটা ইমপ্রুভ হবে, আপনার অ্যালাইনমেন্টের প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেন আমরা চলে যাই হচ্ছে এটার কালার থিওরি, আপনাদেরকে তো বলা হয়নি কালারের যে বিষয়টা। বিজনেস কার্ডের মধ্যে আমরা যেই কাজটা করতেছি অনেক সময়, রেইনবো কালার দিয়ে কিছু বিজনেস কার্ডে আজকাল বের হয়েছে, অনেকে ডিজাইন করে মাল্টি কালার। মাল্টি কালার বলতে ওটার মধ্যে 7টা 8টা কালার থাকতে পারে। লাইক ধরেন এই যে এখানে একটা আছে কালারফুল বিজনেস কার্ড, দেখেন অনেকগুলো কালার আছে, থাকতেই পারে। কিন্তু এটা কখন থাকে, যখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি এখানের মধ্যে এই ধরনের কালারটা ইউজ করবেন, আমার এই কালারটা পছন্দ, দেন আপনি এই ধরনের মাল্টি কালার ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনার ম্যাক্সিমাম 3টা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 3টা কালার কি কি? একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, আর আরেকটা হচ্ছে আপনি যেই কালার থিম দিতে চাচ্ছেন সেই থিমের কালার। লাইক যেমন আমি যদি এইটাকে ওপেন করি, এখানে থিম কালারটা হচ্ছে দেখা যায় লাইট পার্পল, গ্রে টাইপের একটা ব্ল্যাক কালার এন্ড হচ্ছে হোয়াইট কালার। টোটাল 3টা কালার আমরা এখানে ইউজ করতেছি। ঠিক আছে। এন্ড আমরা যখন ইয়া করব, কি বলে, আমরা যখন হচ্ছে ডিজাইন করব সেই ক্ষেত্রে আমরা এই গাইডলাইন গুলো ফলো করব, যাতে করে আমরা হচ্ছে 3টা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকি এবং থাকতে পারি। ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? 3টা কালার, যার জি মধ্যে স্যার, একটা বুঝতে হচ্ছে মেইন পারছি। কালার, আর 2টা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালার। জি আর ভাইয়া। এবার আসি ডিজাইন সেভের ব্যাপারে। যদি আমরা ডিজাইন সেভ করতে যাই, আমি আপনাদের দেখলাম অনেকেরই হচ্ছে ডিজাইনটা ইয়া হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আমার একটা করা বিজনেস কার্ড ওপেন করি, তাহলে হচ্ছে আপনাদেরকে মেইন হোয়াইট কালার, হ্যাঁ,
এই তিনটা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ইভেন ফন্টের ক্ষেত্রেও সিমিলার। আপনি বিজনেস কার্ডের মধ্যে ম্যাক্সিমাম দুইটা ফন্ট ইউজ করতে পারবেন, এর বেশি ফন্ট আপনি ইউজ করতে পারবেন না। ধরেন আপনি টাইটেলে একটা ফন্ট দিছেন, আর নামের আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনের যে ইয়াটা আছে, সেটা হচ্ছে আপনি একটা ফন্টে দিচ্ছেন, দিতেই পারেন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই অবশ্যই দুইটা ফন্টের বেশি ইউজ করা যাবে না। একটা হইলে ভালো, দুইটা হইলে চলে, একটা হইলে আরো বেশি ভালো হয়। কথা কি বুঝতে পারছেন যে ফন্টের ক্ষেত্রে আপনারা দুইটা ফন্টের বেশি ইউজ করবেন না। গেল। ওকে স্যার। এইবার হচ্ছে সেভের ব্যাপার। আমি একটা আমার ফাইল ওপেন করি। কার্ড প্র্যাকটিস করি। আচ্ছা, পাইছি, এই যে ধরেন এটা আমি ডিজাইন করছি, ঠিক আছে। এখন আমরা যখন সেভ করতেছি তখন যেটা হচ্ছে, ধরেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ধরেন আমরা হচ্ছে এটাকে পিএনজি তেই সেভ করলাম, ধরেন ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। আমরা এটা যেই মুডে থাকে আমরা ওই মুডে রেখে সেভ করতে 72, আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা যদি এটাকে ইয়া থেকে ডেস্কটপ থেকে দেখার ট্রাই করি, দেখেন আমাদের ডিজাইনটা কত ছোট হয়ে আসছে। আমরা যদি জুম করি আমাদের ডিজাইনটা ফাইটা গেল। এখন আপনি যখন আমাকে মেইল করলেন ডিজাইনটা ফাইটা গেছে, কেন আমি আপনার ডিজাইন প্রপার ভাবে বুঝতেছিও না যে আপনি কি দিছেন কি লিখছেন, বুঝতেছি না, তাই তো? জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, সরি এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজে যাব, সব ঠিকঠাক, পিএনজি এটাও ঠিকঠাক আছে। আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্রিন লেখা 72, আমরা এটা ক্লিক করে 300 করে দিব বিজনেস কার্ডের মধ্যে। যখনই আমরা 300 করে দিয়ে ওকে দিব, আমাদেরকে রিপ্লেস করছে যেহেতু সেম নামে আছে। সো আমরা যদি এটাতে গিয়ে আবার ওপেন করি, এইবার দেখেন আমার বিজনেস কার্ডটা কতটা ক্লিয়ারলি সেভ হয়েছে, কেন আমি 300 রেজুলেশন দিয়ে আমি এটাকে সেভ করছি। বুঝতে পারছেন তাহলে আপনারা কিভাবে সেভ করবেন এন্ড কেন আপনাদের ডিজাইনটা হচ্ছে ঘোলা আসতেছে, ব্লারি আসতেছে? জি স্যার। আচ্ছা, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা শর্ট করে কোশ্চেনটা করতে পারেন, কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কোশ্চেন? তবে স্যার এটা আমি যদি একটু এখন যদি প্রিন্ট করতে চাই, জি প্রিন্ট করা স্যার। যাবে এখান থেকে, আর্টবোর্ড থেকে? আর্টবোর্ড থেকে প্রিন্ট করার জন্য তো ডিরেক্ট আপনি প্রিন্ট করতে হলে আপনার যদি প্রিন্টার হয় তাহলে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করা নিয়ে তো কোনো সমস্যা নেই, আপনি প্রিন্টার পিসির সাথে কানেক্ট করলেই হলো। আর স্যার দোকানে নিয়ে গেলে আপনি হচ্ছে পিডিএফ, এআই অথবা ইপিএস, এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট নিয়ে যাবেন, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ওই কি কি বলছেন? বললাম আপনি যদি আপনার বাসায় প্রিন্টার সেটআপ, তো আপনার বাসায় তো অবশ্যই অফসেট প্রিন্টার নাই, একটা বাসায় থাকার কথাও না, কারণ অফসেট প্রিন্টার হচ্ছে প্রায় 10 হাত বাই 10 হাত হয়, ওই প্রিন্টার অনেক বড়, ওইটা থাকার কথা না। সো হ্যাঁ। যখন হচ্ছে আপনারা প্রিন্টের জন্য দোকানে নিয়ে যাবেন বা কোনো একটা ল্যাবে নিয়ে যাবেন, যে আমার হচ্ছে ইয়া কি বলে, ভুলে যাচ্ছি, বিষয়টা হচ্ছে আমার এটা প্রিন্ট করে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পিডিএফ, ইপিএস এগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ইপিএস, এটা কি পিডিএফ আকারে সেভ করা যাবে? হ্যাঁ পিডিএফ আকারে পিডিএফ করে অবশ্যই সেভ সেভ করা যাবে। সেভ আপনাদের ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাসের যে রেকর্ডিংটা আছে সেটাতে স্যার হয়তোবা বলেছে যে ফাইল কিভাবে সেভ করবেন। আমরা ফাইল থেকে ওটা যখন ওটা সেভ অ্যাসে বলতে, যাব, এটা তো ধরুন আমরা তো ওয়ার্ড ফাইল পিডিএফ করতে পারি বুঝছেন, কিন্তু এইগুলো বিজনেস কার্ড পিডিএফ আচ্ছা করাটা দেখায়নি। এখানে এখানে আমি বলি, আপনি যখন ফাইল থেকে সেভ অ্যাসে যাবেন তখন এখানে দেখেন মাল্টিপল অপশন আছে। কোথায় আছে এটা? ফাইল সেভ অ্যাস টাইপ, এটাতে ক্লিক করলে মাল্টিপল অপশন আছে। এখানেই দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, অ্যাডোব পিডিএফ, ইলাস্ট্রেটর ইপিএস। আমাদের মেইনলি এই তিনটা ফরম্যাটের প্রয়োজন আছে, এবং এই তিনটা ফরম্যাটই আমরা হচ্ছে সেভ করব ক্লায়েন্টকে দেওয়ার জন্য, Thank you ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে। স্যার আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। জি জি আপু, শিওর, বলেন। স্যার আপনি যখন একটা পিকচার এই যে ইমেজ ট্রেস করছেন তখন 3 কালার্স নিছেন, এখানে 3 কালার্স নেওয়ার মানেটা কি? 3টা কালার তো আসে না, এটা নিছেন কি কারণে? আচ্ছা, 3 কালার নেওয়ার রিজন হচ্ছে যে আমরা যখন ইয়া করতেছি, কি বলে, আমরা যখন হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজকে যখন কালেক্ট করতেছি তখন কিন্তু এখানে কালার কয়টা আছে? ওখানে কালার আছে শুধু একটা, ব্ল্যাক আর হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এন্ড মেইন থিমটা আমাদের হচ্ছে ব্ল্যাক, তাই তো? মেইন থিমটা আমাদের ব্ল্যাক। থিমটা ব্ল্যাক হওয়ার কারণে আমরা হচ্ছে দুইটা কালার পাচ্ছি, এজন্য আমরা 3 কালার সিলেক্ট করছি।
এখন আপনি যদি 16 কালার সিলেক্ট করেন ইমেজ ট্রেসের মধ্যে, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ব্ল্যাকের মধ্যে গ্রে কালারের শেড আসবে, হোয়াইট কালারের শেড আসবে, মাল্টিপল কালারের শেড চলে আসবে। সো যেহেতু আমরা নিজেরা ক্রিস্টাল ক্লিয়ার যে আমরা যে ডিজাইনটাকে ট্রেস করতেছি ইমেজ ট্রেস দিয়ে অটোমেটিক কমান্ড দিয়ে, সেটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে তৈরি, এন্ড আমরা এটাকে ভেক্টর করব আমাদের লাইনগুলো অ্যাকিউরেট রেখে, সেই ক্ষেত্রে আমরা 3 কালারটা চুজ করব। ক্লিয়ার বুঝতে পারছেন আপু? জি স্যার। স্যার আপনার পিছনে তো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু আমি যেই মেসেজ করার সময় পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডটা সরাইতে গেলে আবার আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল এন্ড হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু আমি যখন এটাকে ইমেজ ট্রেস করা ট্রাই করতেছি তখন অটোমেটিক হোয়াইট ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে, তখন আমার এখান থেকে ইগনোর হোয়াইটটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আমি তো ইগনোর হোয়াইট দেওয়ার পরও আমার ব্যাকগ্রাউন্ডটা যায় নাই। আমি আনগ্রুপ কইরা আপ- তারপরে সরাইছি অনেক। আপনার তাহলে ইয়াতে কোনো একটা প্রবলেম আছে, এটা আপনি একটু চেক করতে হবে বা দেখতে হবে অ্যাকচুয়ালি। আপনি এটা বলতে পারলাম না, এটা না দেখে বলা অসম্ভব। স্যার আমরা তো প্রথমে যে মানে স্যার শিখাইছিল নয়ন স্যার, ওইটা হচ্ছে ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করছি, তারপরে হ্যাঁ, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা মানে সরানো লাগছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট ইয়াতে করা ইগনোর লাগছে। হোয়াইট দিলে তো আপনার ব্যাকগ্রাউন্ড থাকবেই না। ও আচ্ছা, মানে এরকম তো আমরা আগে করি নাই, সেটা আচ্ছা, বলছি। এই জন্য আমি একদম ইয়া থেকেই রুট থেকেই বলে দিলাম আর কি আপু। ঠিক আছে, অ্যান্ড প্লাস, একটা সেকেন্ড আমাকে একটু টাইম দিবেন প্লিজ। আচ্ছা, সো এখানে কিন্তু আমরা 3টা মেনু পাচ্ছি। ওকে, ইমেজ ট্রেসের মেনুটা আমি দেখায় দিব, সমস্যা নেই। ইমেজ ট্রেসের একদম ক্লিয়ার কাট ভাবে মেনু দেখায় দিব, সমস্যা নেই। ইমেজ ট্রেসের ক্লাস আছে, হয়তোবা স্যার এখনো প্রপার ভাবে দেখায় নাই, আমি একদম কমপ্লিট করে দেখায় দিব। লাইক এই টাইপের ভেক্টর আর্ট গুলো যেদিন করব, এই টাইপের ডিজাইন গুলো যেদিন করব, ঠিক সেদিন হচ্ছে আপনাদেরকে ইমেজ ট্রেসের ব্যাপারটা বলে দিব। এটাও কিন্তু একটা ইমেজ ছিল, এটাকে ট্রেস করা হয়েছে, শুধু মাঝখানে বিল্ডিংটা, বাকিগুলো ধরে ধরে আনা। ঠিক আছে, সো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আপনাদের ফ্লায়ার বা ট্রাইফল ডিজাইন। আচ্ছা, ট্রাইফল ডিজাইনটা হয়তো বা বলাটা একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে ফ্লায়ার ডিজাইনের বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝাই দিই। ঠিক আছে, এন্ড ল্যান্ডস্কেপটা মনে হয় আজকে হয়তো বা ফ্লায়ারের পর বুঝাইতে পারবো না। এখন ফ্লায়ারের ক্ষেত্রে আমরা কি করি? ফ্লায়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে A4 সাইজের নেই, তাই তো? আমরা প্রিন্ট থেকে ডিরেক্ট A4 সাইজের নেই। আর A4 থেকে যখন আমরা ইঞ্চিতে নেই, দেখেন আমাদের এখানে পয়েন্ট চলে আসতেছে 2677, তাই না? আপনি এটাকে 27 নেন, এটাকে হচ্ছে 2677 এর থেকে আপনি হচ্ছে 27 নেন, 27 নেন অথবা 3 নেন, সমস্যা নেই। 3 নেন, সামান্য একটু বড় হলে প্রবলেম নেই, কারণ কাটা পড়ে যাবে। ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি 3 নেন, সরি 3.69 ছিল, তো আপনি হচ্ছে 3.69, তো 11.7 নেন। ওকে, এন্ড আমরা হচ্ছে এটা অরিয়েন্টেশনটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে রাখলাম, সরি পোর্ট্রেট মোডে রাখলাম। আমরা ব্লিড এরিয়া নিব হচ্ছে 0.125। ঠিক আছে, দেন সিএমএকে কালার মোড ক্রিয়েট, এই আমাদের আর্টবোর্ড তৈরি হইলো। সেম ওয়েতে আমরা যদি হচ্ছে এখানে একটা আর্টবোর্ড নেই, সেটা হচ্ছে 8.3, আর হাইট হচ্ছে 11 কত যেন ছিল, 7 না 8, 11.8, মেবি এটা 7 হবে। যাই হোক, ভুল হইতে পারে। 6 9 ছিল তো 7ই। হ্যাঁ, 6.7 হবে, আমি হচ্ছে ভুলে 8 নিয়ে নিছি। যাক, আমার সাইজটা মিস্টেক হয়েছে হয়তো বা। হ্যাঁ সরি, আমার এই সাইজটা মিস্টেক হয়েছে, এখান থেকে ঠিক করে নিই। ওকে, আমরা সেম ওয়েতে আমরা অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, মাইনাস ফিগারে 125 নিলে আগে প্লাস ফিগারটা নিয়ে নিই, পরে মাইনাস ফিগার আসতেছি। আমরা ব্লিড এরিয়াটা নিয়ে নিলাম। এবার হচ্ছে সেফটি মার্জিন। এখন ফ্লায়ারের মধ্যে সেফটি মার্জিন কি আপনি 0.125 নিবেন, -0.125? আমি যদি অবজেক্ট থেকে পাত, অফসেট পাতে গিয়ে হচ্ছে আমি যদি -0.125 দিয়ে প্রিভিউ দেই, দেখেন আমাদের এখানে কত অল্প জায়গা। এই অল্প জায়গাটা অ্যাকচুয়ালি ইয়া করা যাবে না, আমাদের এটা বাড়ায় নিতে হবে। আমরা এখানে কি নিব, আমরা হচ্ছে 0.3 নিব। প্রিভিউ দেই, প্রিভিউটা অন করি, আমাদের এখানে ভালো একটা গ্যাপ চলে আসছে। আমরা চাই 0.4ও নিতে পারি, কোনো প্রবলেম নেই। 4 নিলাম। ঠিক আছে, 4 নেওয়ার পর আমরা ওকে দিলাম, ওকে দিলাম, এন্ড এটাকে ধরে আমরা Ctrl+5 দিয়ে এটাকে গাইডলাইন করে দিলাম, গাইড। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ারলি যে কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম?
জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের ডিজাইনে হয়তো বা একটু যে আর্টবোর্ডটা নিতে প্রথমে আমরা ভুল করে ফেলছি, আমি পয়েন্টটা ভুলে গেছিলাম। তো আমরা এটাকে হচ্ছে একটু হালকা কারেকশন করে নিই। আচ্ছা, এখানের মধ্যে আমাদের আর্টবোর্ড ডকুমেন্ট সেট আপ। এখন এই ধরনের ডিজাইন গুলো আমরা কাইন্ড অফ জেড প্যাটার্নে করব। কোন প্যাটার্নে করব? জেড প্যাটার্নে করব। আমি অ্যানিমেশনটা অন করি। জেড তো আমরা সবাই জানি, জেড হচ্ছে এরকম দেখতে হয়, তাই তো? ক্লিয়ারলি বুঝিয়ে দিই। ধরেন এটা আমাদের জেড, তাই তো? এটা যদি আমাদের জেড হয়, তাহলে আমরা এই প্যাটার্নের ডিজাইন করব অলওয়েজ। আমরা যদি হচ্ছে ইয়া করি, সরি, আমরা যদি এই জেড প্যাটার্নে করবো। এখন জেড প্যাটার্নে কেন করব? জেড প্যাটার্নের বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট যে থিম গুলো আছে, লাইক লোগো। লোগো হচ্ছে আপনার কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফিকেশন। সেটা আমরা এইখানে প্লেস করব, ফ্লায়ারের। তারপরে যদি আপনার এখানে তো আমাদের ফ্লায়ার লোগো নিচে তো আমাদের হচ্ছে মেইন যে থিমের যে টেক্সট গুলো আছে আমরা এখানে প্লেস করছি, তাই তো? প্লেস করার পরে এখানে যদি সেই রিলেটেড কোনো ইমেজ থাকে আমরা হচ্ছে এখানে ইমেজটা প্লেস করতে পারি। এইখানে হচ্ছে আমরা অ্যাবাউট আস লিখতে পারি। তারপরে এইখানে আমরা হচ্ছে হোয়াই চুজ আস বা হোয়াই আস এই টাইপের কিছু লিখতে পারি। কারণ আপনাদের সার্ভিস সম্বন্ধে জানলাম, আপনাদেরকে কেন চুজ করব সেটাও আমি জানলাম। আমাদের কোয়াইট ইম্পর্টেন্ট ব্যাপার। ধরেন এটা একটা রেস্টুরেন্টের ফ্লায়ার, আপনার ইমেজটা তার সাইডে দিতে পারবেন না, ইমেজটা আপনি দিচ্ছেন সেন্টারে। এন্ড এইখানের মধ্যে আপনি ধরেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিলেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার লোগো দেখার পর আপনার প্রোডাক্ট দেখার পর আমার যখন ভালো লাগছে, ওই মোমেন্টে আমি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুঁজবো। দেন আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন বা মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলেন। আর এই পাশের মধ্যে আপনি হচ্ছে দিয়ে দিলেন ইয়াটা কি বলে, আপনার যদি সোশ্যাল মিডিয়া আইকন থাকে বা কম ইম্পর্টেন্ট, সবচেয়ে কম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এখানের মধ্যে প্লেস করে দিতে পারেন। এটা হচ্ছে জেড প্যাটার্ন। এই প্যাটার্নটা ফলো করলে ভালো, ফলো না করলে কোনো আহামরি কোনো প্রবলেম নেই। কিন্তু অবশ্যই আইডিয়া জেনারেট করার জন্য, বিজনেস কার্ডের জন্য যখন বললাম, যেভাবে বললাম আপনার ঠিক সেম ওয়েতে সেটা করবেন। ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে ফ্লায়ার ডিজাইন দেখি, ফ্লায়ার দেখে যাই। এখানে খেয়াল করেন ফ্লায়ার এসে কি করছে। সে হাইলাইটার, তার লোগোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার যে থিম 50% সে অফ দিচ্ছে গেল। তার এখানের মধ্যে কি দিছে, সে লোগো দিছে, তার মানে তার অফারটা ইম্পর্টেন্ট তার কাছে বেশি লোগোর থেকে। তো অফার দেখলেই তো লোগো খুঁজবেন, লোগো পাইলেন। তারপর আপনি নিচে আসলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন পাইলেন, পাশে সোশ্যাল মিডিয়া আইকন বললেন। হইলো জেড প্যাটার্ন? জেড প্যাটার্ন কি হইছে? জি এন্ড স্যার। না ভাইয়া, জেড প্যাটার্ন কিভাবে হলো না? ফিফটি হয়েছে পার্সেন্ট ভাইয়া। 50% অফ হচ্ছে আপনার মেইন থিম, তারপর হ্যাঁ হ্যাঁ। হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জি থিম, স্যার, তারপর হয়েছে। লোগোটা সেকেন্ড ইম্পর্টেন্ট, থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। এন্ড এর জি মাঝখানে স্যার। সে ইমেজটাকে প্লেস করছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। এখানে কিছু কাস্টম শেপ ইউজ করছে। তাদের সার্ভিস, তাদের হচ্ছে কিভাবে কি এনজয় করবেন, কিভাবে কি ট্রিপটা নেবেন সেটা তারা এক্সপ্লেন করে দিছে। বেশিরভাগ ফ্লায়ারই দেখবেন সেম ডিজাইনে সেম থিমে ইউজ করা হয়। সো আপনারা সিমিলারলি এই ডিজাইন গুলোকেও হচ্ছে ইয়া করবেন, সিমিলার ওয়েতে আপনারা কপি করবেন। বিজনেস কাজ যেমন আমি কপি করতে বললাম, সিমিলার ওয়েতে আপনারা কপি করবেন। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে এটার ফন্টের ব্যাপার। এখানে দেখেন কয়টা ফন্ট ইউজ করছে। ট্রাভেল, নিচে একটা ফন্ট, উপরে একটা ফন্ট, এক একটা মাল্টিপল ফন্ট। আপনি এটাতে চাইলে 3টা 4টা 5টা ফন্ট ইউজ করতে পারেন, তবে 3টার বেশি ইউজ না করাটা রিকমেন্ডেড। 3টার মধ্যেই থাকবেন। কেন 3টার মধ্যে থাকবেন? আপনার 50% অফের যে টেক্সট, এটা অলওয়েজ একটু প্লেফুল টাইপের ফন্ট দিতে হয়, একটু ফুলা ফুলা ফন্ট দিতে হয়। চিকন চাকন শুকনা ফন্ট দিলে এটা দেখতে ভালো লাগে না। সো একটু ফুলা ফন্ট দিতে গেলে এটা একটা ফন্ট হয়ে গেল। তারপর ওই ফন্টটাকে ইউজ করে ধরেন আপনি এখানের মধ্যে কোন একটা লাইন বা টাইটেলে ইউজ করলেন, ঠিক আছে? এখন এই যে ট্রাভেল, যে ফ্লায়ারের যে মেইন থিমের যে ফন্ট আপনি যে লিখছেন, এই ফন্টটা লিখার পরে, এই ফন্টে যখন আপনি লিখছেন, লিখার পরে এটা তো একটা অন্য একটা ফন্ট। সো ফন্ট হয়ে গেল কয়টা? 3টা। উপরে কি বলে 50% অফের জন্য একটা, এই ট্রাভেলের জন্য একটা ফন্ট, এন্ড হচ্ছে নিচে ট্রাভেলের নিচে যে আইকনটা আছে ওইটার জন্য একটা ফন্ট। ঠিক আছে? টোটাল হলো 3টা ফন্ট। ক্লিয়ার? এন্ড এইখানের মধ্যে সে অ্যাবাউট সেকশনের মধ্যেও এই ট্রাভেলের নিচে যে ফন্টটা সেম ফন্টে ইউজ করছে, সাইজ ছোট বড় করে। এখন প্রশ্ন আসে যে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে, বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ফন্টের সাইজটা বিধিনিষেধ করে দিছি, এই জিনিসটা ফ্লায়ারের ক্ষেত্রে তেমন একটা নাই। তবে অবশ্যই আপনার সামঞ্জস্য রেখে কাজটা করতে হবে।
যেমন উই অর্গানাইজ ইউর ট্রিপ, এটা আপনি দিয়ে দিলেন ধরেন 50 পিটি, আর নিচের টেক্সট দিয়ে দিলেন 8 পিটি, তাহলে জিনিসটা মানাইলো। একটা হচ্ছে বিশাল বড় লাগতেছে, হাতি লাগতেছে, আরেকটা সামনে পিঁপড়া লাগতেছে। সো এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। এগুলো আপনি হচ্ছে ধরেন যে 20 থেকে 25 বা 15 24 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ফন্ট কিভাবে কি রাখবেন, ওকে। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু টাইম দেওয়া যাবে? আমি হচ্ছে আর আমারও বর্তমানে একটা আমার নিজের পার্সোনাল একটা রানিং ক্লাস চলতেছে, আমার নিজের কোর্সের, আমি কোর্স করতেছি। সো ওইটার হচ্ছে ইয়া দেখতেছিলাম। এন্ড আমাকে হচ্ছে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য একটু যদি লিভ দিতেন, আমি জাস্ট হচ্ছে এখানে মিটিং এ একটু কথা বলে আমি চলে আসতাম। ঠিক আছে, 1 মিনিট জাস্ট। ওকে ভাই। ওকে স্যার। হ্যালো। আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে একদম আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে মাঝখানে একটা গ্যাপ টাইম থাকবে, আপনাদের তো আর বেশিক্ষণ নাই, 15 মিনিট আছে। তো আমি হচ্ছে ইয়া করে নিব না, একটু জয়েন করে নিব না। আমি মেইনলি একটু বলে দেই, এটা হচ্ছে আমি ইউআই ইউএক্স ডিজাইনের কোর্স করতেছি। এটা আমার একটা গাফিলতি, কারণ হচ্ছে এটা আমার অনেক আগে করা উচিত ছিল, যেহেতু আমার 5 বছর প্লাস এক্সপিরিয়েন্স। আমি ভুল করছি, এই ভুলটা এতদিন পরে এসে আমি সংশোধন করতেছি মেইনলি। কারণ শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন ইউজ করে মার্কেট প্লেসে টিকে থাকা বা মার্কেটে কাজ করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার বর্তমানের প্রেক্ষাপটে। আপনি যত বেশি কাজ জানবেন, যত বেশি স্কিলড হবেন, তত বেশি মার্কেটগুলো আপনার জন্য ইজি হবে। এর মানে এই না যে কম্পালসারি আপনাদেরকে শিখতেই হবে। আমার একটা ইচ্ছা ছিল যে হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করে, এই জন্য আমি শিখতেছি। এন্ড ব্রেক নেওয়ার কারণে, আমি কি কারণে ব্রেক নিলাম আমি কারণটা আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। এই এই আপনি যেটা ডিসপ্লের মধ্যে আনছেন ফ্লায়ার, হুম এখানে হুম। একটা ওই দেখা যাচ্ছে কিনা আপনি পাঁচ একটা টিচার দেখা যাচ্ছে ফ্লায়ারে? কি দেখা যাচ্ছে? এই ওই যে ডট আপ- ডট ডট ডট, এই যে ডট 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 না লাইনগুলো। না, ওইটা না, ওইটা না, আপনার বাম পাশে একটা ফ্লায়ার দেখেন না, ওই প্রে লেখা আছে, একটু নিচে, একটু নিচে। এটা, এ- না, একটু এই যে ডান এটা, পাশে। এটা কিভাবে করছে একটু এইটা আইডিয়াটা দিতে পারলে তো। এইটা যেটা করছে, পিছনে হচ্ছে পেপার টেক্সচারের একটা ইয়া পাওয়া যায়। এটা এটা অ্যাকচুয়ালি ফ্লায়ার না, এটা হচ্ছে ইয়া, কি বলে, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা 2000 x 2000 পিক্সেল, এটা হচ্ছে একদম স্কোয়ার। আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট নর্মাল ব্রিফিং করে দেই। ব্যাকগ্রাউন্ডে শ্যাডো ইউজ করছে, এন্ড এই ধরনের শেপ গুলো পাওয়া যায় বা বানানোও যায়। এই যে পেপারের মতন যে শেপ গুলো, এগুলো বানানো যায়, পাওয়া যায়। এগুলো কি মক আপ থেকে আনতে হয়? এটা তো ফার্স্ট অফ অল তো কমপ্লিট করার পর এটাকে হচ্ছে যে ব্লার করে একটা মক আপ করছে, কিন্তু এটা মক আপ করেই আনতে হবে আপনার। মক আপ করে আপনি সাবমিট করবেন, যেখানেই করেন না কেন, যেই ডিজাইনই দেন না কেন, মাস্ট বি মক আপ করতে হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে টেলিগ্রামের চ্যানেলের কথা বলেছিলাম। জি স্যার, আমরা জয়েন হয়েছি আসলে। আচ্ছা, ওইখানে ভাইয়া কিন্তু, লিঙ্ক গুলো কি আরেকবার শেয়ার করা যাবে? টেলিগ্রাম হ্যাঁ আর শিওর হোয়াটসঅ্যাপ। শিওর, হ্যাঁ শিওর। আচ্ছা, কেউ একজন একটু কাইন্ডলি। কষ্ট করে লিঙ্কগুলো একটু শেয়ার করার ট্রাই করেন, আমিও দেখি ট্রাই করি। যে আগে পারেন দিয়ে দেন। আমি তো আপনাদের গ্রুপের ইয়া হারায় ফেলছি, 312 নাই যে পাইছি। আচ্ছা, আমাকে মেবি কেউ মেনশন দিছেন। মেনশন মেনশন মেনশন, দাঁড়ান। আমি ফার্স্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিলে আশা করি হচ্ছে আপনারা বাকিগুলো পেয়ে যাবেন। কপি লিঙ্ক পেয়েছি। চ্যাট বক্স কোথায়? আচ্ছা, চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন ভাইয়া, হোয়াটসঅ্যাপের চ্যাটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এন্ড হচ্ছে 700 ক্রিয়েটর ফ্যামিলি, ইউটিউব ইউটিউব ইউটিউব। আচ্ছা ভাইয়া জয়েন হয়েছেন। আচ্ছা, টেলিগ্রামের চ্যানেলের ইয়াটা না, টেলিগ্রাম চ্যানেলটা যেন কোথায়, এটাকে খুঁজে বের করতে হবে। লিঙ্ক ট্রি, এটা তো হচ্ছে প্লে লিস্ট আপনাদের। উপরে যাই। আচ্ছা, মেবি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কি এখানে দেওয়া হয় নাই মেবি স্যার গ্রুপে? দিছিলেন তো, আমরা জয়েন হয়েছিলাম প্রথম দিকে। প্রথমে দেখছি না আপু, লিঙ্ক ট্রি, আমার ফেসবুকে পোস্ট, না, জি টেলিগ্রামেরটা স্যার, ভাই আমাদের দিছিলেন, আমরা ইয়েতে জয়েন হয়েছিলাম। দিয়েছিলেন, আমাদের জুমের ভাইয়া
জুমের বক্সে চ্যাটে জুমের দিই। চ্যাট দিয়েছি। বক্সে দিয়েছো? হ্যাঁ জি স্যার, জি জি। জুমের চ্যাট জি বক্সে স্যার। দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি আপনাদেরকে ইয়াতে দিয়ে হ্যাঁ, দিচ্ছি। জুম চ্যাট বক্সে দেয়া গেছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ও আহ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা, আমি 313 নম্বর ব্যাচ থেকে আমি ইয়াটা লিঙ্কটা পেয়ে যাব, সমস্যা নেই। 313 বা 307, 307, এই যে পেয়েছি। কপি লিঙ্ক, আপনাদের হচ্ছে 312, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি যদি দেখাই যে আগামীকাল আমি বসে বসে মোটামুটি কতগুলো আপলোড দিয়েছি আর কি, মক আপ টক আপ ফাইল, যাতে হচ্ছে আপনাদের গুলো কাজে লাগে। এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এন্ড আরো আপলোড হবে, এখানে মাত্র স্যার সামান্য আমরা তো কিছু। মকআপ ইউজ করাই ওকে শিখলাম না। স্যার। আচ্ছা, এটা তো ফটোশপ আসলে আপু শিখবেন, এখন দরকার নাই। আচ্ছা কিন্তু আচ্ছা। তারপর আমি আপনাদেরকে দিয়ে রাখলাম, কারণ ডিজাইন করার পরে মেইন যে পেইনটা হয় আমাদের মকআপ খুঁজতে। স্যার ওগুলো কি আমরা ডাউনলোড করে রেখে দিতে পারবো পিসিতে? এনি টাইম, আচ্ছা। এনি টাইম এখানের মধ্যে আমার দেওয়ার অপশন নাই বিধায় আমি টেলিগ্রামে চ্যানেল খুলে নিছি, কারণ টেলিগ্রামের চ্যানেল আমি ডিলিট না করলে এটা ডিলিট হবে না, এটা থেকে যাবে। এন্ড আমি খুব অ্যাক্টিভ থাকবো, আর চেষ্টা করবেন যে এরকম রিয়াকশন দেওয়ার, ঠিক আছে? যদি আপনারা দেখেন রিয়াকশন দেওয়ার আর কি ইয়াতে। তামিম ভাইয়া সবগুলো ডাউনলোড করে ফেলছে। ভাইয়া এখানে একটা, সব ডাউনলোড করে ফেলছি, ইমেজগুলো ডাউনলোড করি নাই। এটা একটা বোকামি করছেন। আপনি বুঝবেন কিভাবে কোন মকআপের ইয়া, কোনটা কি মকআপ আপনি বুঝবেন কিভাবে ইমেজ না থাকলে? সেম নামে দুই তিনটাও থাকতে পারে। এখন কিছু ডাউনলোডের দরকার নেই আপাতত, এটাকে আপনি অ্যাজ ইট ইজ এটাকে এটার হাতে ছেড়ে দেন। আপনি যে ডিজাইনগুলো দেখেন, যদি কোনোটা একান্তই ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে রাখেন। কেন বললাম কথাটা, আপনাদের যখন ফটোশপটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে গিয়ে আপনি মেইনলি আর ইয়াটা করবেন, ডাউনলোড করবেন। এর আগে ডাউনলোডের দরকার নেই। আপনি জাস্ট নিজের মনের মধ্যে একটা আত্মিক শান্তি রাখেন যে হচ্ছে আমার কাছে এটা লিঙ্কটা আছে, and এটা থাকবে, এটা সবসময় থাকবে। এটা আমার জন্য ভালো হয়েছে, আমি আমার হার্ড ডিস্ক খালি করে ফেলবো এই চ্যানেলটার মধ্যে সব আপলোড দিয়ে। আমার হার্ড ডিস্কের অবস্থা যদি আপনাদেরকে দেখাই, ডিস পিসিতে যাই, আমার হার্ড ডিস্কের অবস্থা দেখেন, সব ফুল। তো এগুলো আমার খালি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে বিষয়টা বুঝছেন? এখানে ফন্টের সাইজগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এখন ধরেন ভাই আমি নিজেও আনারি, আমি ফন্টের সাইজ তো পারি না ভাই, এখন কিভাবে কি করব আমি তো জানি না। আমাদের বড় ওস্তাদ হচ্ছে চ্যাট জিপিটি, আমরা এ টু জেড। চ্যাট জিপিটি তো ফ্রিও ইউজ করা যায়, পেইডও ইউজ করা যায়, তো ফ্রিতে যদি আপনাকে দেয় ইউজ করার জন্য, আপনি কেন এটা ইউজ করবেন না, তাই না? সায়ন রয় ভাই আপনার মনে হয় একটু বেশি তারা, কোর্স কতদিন আছে, ক্লাস কখন শেষ হবে? আপনাদের টোটাল ক্লাস হচ্ছে 32টা, এই ক্লাসটা 35টাতেও হইতে পারে, শেষ হইতে পারে, 37টাও হইতে পারে, 38টাও হইতে পারে, ডিপেন্ড করে, ঠিক আছে? আর ক্লাস টাইম 1.5 ঘন্টা, কিন্তু দেখা যায় যে বুঝাইতে বুঝাইতে বা করতে করতে এটা 2 ঘন্টাতেও হিট করতে পারে। সো আপনার ওয়েট করতে হবে। এন্ড যদি আপনার যদি পার্সোনালি একটু তাড়া থাকে, নো ইস্যু, আপনি লিভ নিতে পারেন, পরবর্তী ক্লাস রেকর্ডটা দেখে নিবেন। তবে সাপোর্টের বেলায় যদি হুট করে এসে বলেন যে ভাইয়া এই জায়গা থেকে বুঝতেছি না, এখান থেকে বুঝতেছি না, আমি কিন্তু আপনার কথা শুনলে বা অন্যদেরও কথা শুনলে আমি বুঝতে পারি যে কে ক্লাসে উপস্থিত ছিল, কে ক্লাস রেকর্ডিং দেখছে, কে ক্লাস রেকর্ডিং দেখেনি। সো ক্লাস আপনারা আমার কাছে সাপোর্টে আসেন ভাই, আমার কোনো সমস্যা নাই, আমি দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিব, এটা সবার উদ্দেশ্যে বলতেছি। আমার কোনো প্রবলেম না আপনাদেরকে সাপোর্ট দিতে, এনি টাইম আমি আপনাদেরকে সাপোর্ট দিব। কিন্তু সাপোর্টের একটা রুলস আছে। আপনি ফার্স্টে নিজে ট্রাই করবেন, যখন আপনি ফাইনালি ফেল, যে ভাই আমি পারতেছি না, ধরেন একবারের জায়গায় দুইবার দেখছেন আপনি পারতেছেন না, দেন আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ইয়া করতেছি, হেল্প করতেছি। কিন্তু আপনি ট্রাই না করে আমার কাছে কাইন্ডলি আসবেন না, কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে হচ্ছে যখন আপনি আমার কাছে এসে একটা প্রবলেম শেয়ার করবেন, আমি বুঝতে পারি যে হচ্ছে আপনি কি ট্রাই করে এসে আমাকে জিজ্ঞেস করতেছেন নাকি কিছু না করে এসে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এই আর কি। তো এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ওয়েতে করবেন, এটা আপনাদেরই উপকার। একবার দুইবার তিনবার যখন নিজের থেকে ট্রাই করবেন, হয়তোবা সামান্য কিছু জিনিস বুঝার বাইরে থাকবে, এটা স্বাভাবিক হইতেই পারে, ওই জিনিসটা আমি সমাধান করে দেবো। কিন্তু নিজে যেটা অর্জন করে নেবেন সেই জিনিসটা কিন্তু অন্য রকমের মনে থাকবে আপনারও, ওটা জীবনে ভুলবেন না। আমি আপনাকে বলে দিলাম, আপনি কালকে আবার ভুলে যাবেন। আচ্ছা ভাইয়া, নয়ন স্যার তো আমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছিল, আপনিও কি আমাদের জন্য কোনো গ্রুপ ক্রিয়েট করছেন? এই মাত্র তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি চ্যাট বক্সে দিলাম ভাইয়া। চ্যাট বক্স বলতে ভাইয়া আপনার আইডি ঢুকছে, এখানে একটা আপনার ফেসবুকের লিংক দেখতেছি, আর একটা হচ্ছে ক্লাস লিংক আমি দেখতেছি। ফেসবুক গ্রুপে দেই নাই ভাইয়া, আপনি জুমের চ্যাট বক্সে দেখেন, জুমে যে মেসেজের অপশন আছে
সেখানে দেখেন আচ্ছা আমি একটা হোয়াটসঅ্যাপের লিংক দিয়েছি। এখন হোয়াটসঅ্যাপের লিঙ্কটা না দিলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে ডিরেক্ট কানেক্ট হওয়াটা অনেক কষ্টকর। যদিও আমি অতটা অ্যাক্টিভ থাকবো কিনা গ্রুপে আমি জানি না, কিন্তু তারপর আপনাদের প্রবলেম গুলো আপনারা দেখা যাবে যে একজন বেশি পারে একজন পারে না, আপনারা নিজেরা নিজেরাই দেখা যাবে ডিসকাশন করে ইয়া হয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট দুইটা লাইন শেষ করে দিয়ে আমি ফ্লায়ারের ব্যাপারে বলে দিই। আপনারা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন এফ এল ওয়াই ধরো এফ এল ওয়াই ফ্লায়ার ফন ফন সাইজেস, ফ্লায়ার ফন সাইজেস। এখন শর্টকাটে লিখি, এখানে দেখেন সে কি বলতেছে। হেডলাইন এন্ড টাইটেলের জন্য আপনি হচ্ছে 24 থেকে 24 বোল্ড, সাব টাইটেলের জন্য 16 থেকে 24 পিটি, তারপর বোল্ড টেক্সট কিভাবে দিবেন, টিপস সব কিন্তু সে বলে দিচ্ছে। আমি কি তাকে বিশেষ কিছু বলছি? আমি বলছি ফ্লায়ার ফন্ট সাইজেস, সে আমাকে পুরো ডিটেলস দিয়ে দিছে। আমাকে কিছু বলা লাগছে? সো আপনাদের ডিজাইন কেন খারাপ হবে আমাকে বলেন। আপনাদের আপনি চ্যাট জিপিটির কাছে যান, কো পাইলট, জিমিনি, হোয়াট এভার, আপনি যেখানে যেতে চান যাইতে পারেন, সমস্যা নাই, যান। যাওয়ার পরে আপনি তাকে জিজ্ঞেস করেন, ফ্রি জিনিসটা পাচ্ছেন, খুব ইজি ভাবে পাচ্ছেন, এই জিনিসগুলোকে ইউজ করেন, এটা আপনার জন্যই বেটার, আপনাদের জন্য বেটার। ঠিক আছে। এন্ড তাহলে কি পয়েন্ট গুলো কি কি আমি বলি। আপনারা হচ্ছে যদি আমি একটু আমার পিডিএফটাই ওপেন করি, পিডিএফটা ওপেন করলে হচ্ছে আমরা কালার সাজেশনের জন্য, কালারটা যদি আমরা বলি নাই, কালারটা বলি নাই, কালারটা অফ থাক, কালারটা আমরা ধীরে ধীরে ইয়া করবো না। আমরা হচ্ছে ডিজাইন আইডিয়ার জন্য এই তিনটা ওয়েবসাইটে যাইতে পারি, ফন্টের জন্য আমরা এইভাবে সার্চ করতে পারি। আর সিমিলার হতে কালারটা একটু বলে দেই, কালারটার ক্ষেত্রে হচ্ছে যে একটা ওয়েবসাইট অ্যাডোব কালার, অ্যাডোব কালার থেকে আমরা কালার চুজ করতে পারি। ঠিক আছে। যদি আমি অ্যাডোব কালারে যাই, অ্যাডোব কালারে আমি এই ওয়েবসাইট থেকে যাব, কারণ হচ্ছে অ্যাডোব কালারের মধ্যে বিহ্যান্স ডট নেট যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন্ড। ওকে। আচ্ছা, গ্রেট এক্সপ্রেস দরকার নেই আমার। আচ্ছা, এখান থেকে আমরা এক্সপ্লোরে যাব, এক্সপ্লোরে যাওয়ার পর আমরা যদি হচ্ছে এখানে লিখি যে অফিস, অফিস লিখে সার্চ দেই, এখানে দেখেন কিছুক্ষণ লোড নেওয়ার পর সে আমাকে অফিসিয়াল যে কালার আছে সেই অফিসিয়াল কালার প্যালেট কিন্তু সাজেস্ট করা শুরু করে দিছে। এই যে এখানে একটা কালার প্যালেট আছে, আমি যদি এই কালার প্যালেটে ক্লিক করি আমার এখানে দেখেন হেক্সা কোড গুলো ওপেন হয়েছে, আর আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা আমি এখান থেকে এটাকে ডাউনলোডও করে রাখতে পারি জেপিজি তে। ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমরা কালার কিভাবে ইজিলি পেতে পারি। এন্ড সব বাদ দেন না, দরকার নাই, আপনি কালার গাইডলাইন কার থেকে নিবেন, কোথা থেকে নিবেন, কি দরকার, এত কষ্ট করবেন কেন। ধরেন আমরা আবারও চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটির সাথে যদিও বেশিক্ষণ চ্যাট করা যায় না ফ্রিতে, আমরা মাল্টিপল চ্যাট চাইলে ইউজ করতে পারি, মাল্টিপল জিমেল ইউজ করে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারি। ধরেন আমি যদি লিখি ও ডাবল এফ আই অফিস কালার হেক্সা, হেক্সা কোড, অফিস কালার হেক্সা কোড, দেখেন সে আমাকে কি সাজেস্ট করে। সে আমাকে ইয়া সাজেস্ট করা শুরু করছে অলরেডি। এন্ড কোন কালারটা কেন ইউজ হয় সেটাও কিন্তু সে বলে দিছে। নেভি ব্লু কালারটা অথরিটি, স্টেবিলিটি, ট্রাস্ট এটার জন্য ইউজ হয়। স্লেট গ্রেটা হচ্ছে নিউট্রাল, ব্যালেন্সড এর জন্য ইউজ হয়। তারপরে চারকোল কালারটা হচ্ছে বোল্ড, মডার্ন, ইয়া সাথে কোড, কোডটা কি কপি করবেন, হ্যাশট্যাগটা বাদ দিয়ে কপি করবেন। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ধরেন আমি এখানে একটা ছোট্ট একটা শেপ নেই, নিলাম, এই যে সাদা আছে না কালার, এটাতে ডবল ক্লিক করার পর এখানে দেখেন একটা হ্যাশট্যাগ আছে, এটাতে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে ওকে দেই, দেখেন আমাদের কালার কোডটা কিন্তু বসে পড়ছে, তাই না, কালার কোডটা বসে পড়ছে। তো এইভাবে আমরা হেক্সা কোডটা ইউজ করতে পারি। আপনাদের সামনে এত রিসোর্স থাকতে আপনাদের কি কাজ করতে অসুবিধা হওয়ার কথা? সবাই একটু বলেন তো আমাকে, এত ইজি ওয়ে গুলো থাকতে। না ভাই। না স্যার। আমাদের উচিত হচ্ছে প্রপার গাইডলাইন ফলো করে কাজগুলো করা, জাস্ট এতটুকুই। এন্ড ডিজাইন আপনি নিজের মাথা থেকে কিচ্ছু বাইর করেন না, দরকার নেই। আপনার ব্রেইনের উপরে এখন কোনো ধরনের প্রেশার ক্রিয়েটের দরকার নেই, আপাতত আপনি অবজার্ভ, আপনি ধরে নেন আর নিজেকে বুঝান ভাই আমি নতুন ডিজাইনার, আমার মাথা থেকে নতুন ডিজাইন বেরোবে না, শুধু শুধু মাথার ব্রেইনে প্রেশার দিয়ে লাভ নেই। এন্ড আপনাদের ডিজাইন দেখে আমি কথাটা বলতেছি, এটাতে কিছু মনে করেন না, কারণ এখানের মধ্যে সংশোধনের ব্যাপার আছে। আপনাদের নিজেদের ব্রেইনে চাপ দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের প্রথম কাজ, আপনাদের আজকের ক্লাসটার পরে নেক্সট ডে হচ্ছে হয়তো বা শনিবার শুক্রবার ক্লাসটা নেওয়ার প্রয়োজন হবে না, নাকি প্রয়োজন আছে? যদি বলেন তাহলে নিবো, আমার সমস্যা নেই। স্যার আপনি নিলে আমরা থাকবো।
আচ্ছা, আমি নিলে অ্যাকচুয়ালি আপু, আমি আমাদের মনে হয় ভাইয়া আসলে এই জিনিসগুলো আমাদের নিজেদের একটু এক্সপ্লোর করা উচিত, একটু সময় দরকার মনে হয়। ওকে, তাহলে আমি নেক্সট শুক্রবারটা বাদ দিই, যদি প্রয়োজন পড়ে তাহলে পরের শুক্রবার ইনশাল্লাহ, যদি প্রয়োজন স্যার পড়ে। আমাদের সাপোর্ট ক্লাসের লিঙ্কটা তো দেওয়া হয় নাই স্যার। আচ্ছা, এটা এক্সট্রিমলি সরি আপু, আমি আজকে রাতের মধ্যে পোস্ট করে দিব, ঠিক আছে? জি আমার 12টার সময় ক্লাস শেষ হবে, 12টার ক্লাস শেষ করার পরে আমি আজকের মধ্যে না পারি কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে। স্যার, আমাদের আচ্ছা, হোমওয়ার্ক কি রিলেটেড থাকবে? হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে যে কপি করতে বললাম, বিজনেস কার্ড ডিজাইন কপি করবেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, যেভাবে বলেছি সেভাবে করবেন বিজনেস কার্ড, এন্ড রিসার্চ করে করবেন। এই যে চ্যাট জিপিটি থেকে যে রিসার্চ করছেন, ডিজাইনটা আপনি কপি করবেন, কিন্তু ফন্ট থেকে শুরু করে কালার আপনি নিজে রিসার্চ করে দিবেন। যেমন আপনি যদি এই ফ্ল্যাটটা ডিজাইন করছেন, ধরেন এটাই আপনি ডিজাইন করছেন, এইখানে ব্লু কালার, হোয়াইট কালার এন্ড ইয়েলো কালার ইউজ করছেন, আপনি এই কালারটা ইউজ করবেন না, আপনি অন্য কালার ইউজ করবেন। and কোন কালার ইউজ করবেন, ইমেজটা তো চেঞ্জ করে দিবেন, কেন চেঞ্জ করে দিবেন, কোন ইমেজটা দিবেন, সেগুলো আপনি রিসার্চের স্ক্রিনশট অবশ্যই অবশ্যই আমাকে মেইলে সাবমিট করতে হবে। আপনি জিমেইলে আপনি ফ্লায়ার ডিজাইন যেমন তেমন, আপনি কোন জায়গায় ফন্ট ইউজ করছেন, কেন ইউজ করছেন, কোথা থেকে পাইছেন, কারণটা কি ইউজ করা, আর কি A to Z ডিটেলস আমাকে সাবমিট করবেন। ফ্লায়ার 5টা, বিজনেস কার্ড 5টা, ফ্রন্ট এবং ব্যাক। ফ্লায়ারে তো ফ্রন্ট সাইড, আর হচ্ছে বিজনেস কার্ড হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক। স্যার আর 5টা কি ফ্ল্যাগ আমরা বানাবো? জি, কপি করবেন, বানাবেন না, কপি করবেন। স্যার, এই ডিটেলসটা কিভাবে কি দিব? মানে কপি করলাম, আপনার কাছ থেকে রেফারেন্সটাও দিলাম যে এইটা দিয়ে এইটা কপি করছি, কিন্তু ডিটেলসটা কিভাবে কি দিবেন, জি স্যার। ডিটেলসটার জন্য গুগল লেন্স আছে আপু, গুগল লেন্স আছে। বা আপনি ধরেন যে এখানে একটা ইজি সেট আপ, ফ্লায়ার ধরেন গরু কমপ্লিট রচনা। করে দিলে ভালো হতো মনে হয়। জি সরি একটা ফ্লায়ার ডিজাইন টোটালি কমপ্লিট করে দিলে ভাইয়া, আমাদের জন্য সুবিধা টোটাল হতো। কমপ্লিট করার টাইমটা থাকবে না অ্যাকচুয়ালি, এজন্য আর কি কমপ্লিট করি নাই। আপনাদেরকে এটাই বলে দিচ্ছে আপনারা কিভাবে টেক্সট গুলো পাবেন। এইখানে ধরেন ইমেজটা আছে, আপনি গুগল লেন্স তো আপনার ফোনে ইউজ করেন তাই না? জি গুগল লেন্স, জি আপনি জি। গুগল লেন্স থেকে আপনি এখান থেকে টেক্সটটা নিয়ে নেন। আমি যদি সিলেক্ট টেক্সট, কপি টেক্সটে যাই, রাইট ক্লিক কপি টেক্সট, বা এখানে সরি এখান থেকে যদি আমি ইয়া করি, এতটুকু এরিয়া নিয়ে নেই, এই পাশে এখানে কপি টেক্সট দিলে দেখেন এখানের মধ্যে টেক্সটের অপশনটা আসছে, দা টেক্সট হ্যান ত্যান হাবি জাবি যাই আছে, আপনি এটা কপি করে বসায় দেন। আমার তো ভাইয়া ডিটেলিং কপির দরকার নেই, ওকে আপনি টেক্সট বসাইছেন, ফন্ট সাইজটা ঠিক আছে, আপনার লাইনগুলো পারফেক্ট আছে, এটা দেখে আমার মনের শান্তি। কারণ আমি আপনাকে ক্লায়েন্ট ওয়ার্ক দেই নাই, ঠিক আছে? ক্লায়েন্ট ওয়ার্ক আপনাদেরকে আমি দিব, ক্লায়েন্ট প্রজেক্ট দিব, এন্ড ক্লায়েন্ট প্রজেক্টটা আপনাদেরকে প্রপারতে সাবমিট করতে হবে। আমি চাচ্ছি আগে আপনাদের ডিজাইনের যে সেটআপটা এটা আগে ঠিক হোক, তারপরে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো আপনাদের টাস্ক হচ্ছে আপনারা আপনাদের মন মর্জি মতন, ওকে, আপনাদের টেক্সট নিয়ে যদি প্রবলেম হয় চ্যাট জিপিটির কাছে গিয়ে জিজ্ঞেস করেন। চ্যাট জিপিটি কই গেল? আচ্ছা এখানে ভাই আছে। আপনি যে ভাই একটা মেইলের কথা বলছেন, আপনি কি মেইল আইডি দিচ্ছেন? মেইল আইডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে ভাইয়া, হোয়াটসঅ্যাপ আমি গ্রুপে আজকে জয়েন পোস্ট করতে করুন। চাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেন, জয়েন হলে মেইল আইডিটা পেয়ে যাবেন। ক্লাস করলে রেকর্ডিং এর পাবেন ইউটিউব কখন? চ্যানেলের প্লেলিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে, আর গ্রুপেও পোস্ট করে পিন করে দেওয়া হয়েছে, সবাই আশা করি পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে ধরেন আহ, ধরেন এখানে আপনি লিখতে পারেন আমারে চ্যাট দিছো। জিপিটির কাছে, গিভ মি আ রিয়েল FLY ফ্লায়ার প্রজেক্ট হিয়ার JEC প্রজেক্ট, নেন সার্চ দেন, গিভ মি রিয়েল ফ্লায়ার প্রজেক্ট। তখন দেখেন আপনাকে ফ্লায়ারের প্রজেক্ট দিচ্ছে, ক্লায়েন্টের নাম ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছে। এবার আপনি আপনার মতন করে ডিজাইন করেন, সমস্যা নাই তো। এন্ড কালার কোড পর্যন্ত সে দিয়ে দিচ্ছে, ফন্ট কোনটা ইউজ করেন সেটা পর্যন্ত সে দিয়ে দিচ্ছে। এবার আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন, তাহলেই তো হয়, তাই না? প্র্যাকটিসের জন্য আপনাকে স্যার, প্রচুর আমি পরিমাণে কিন্তু প্র্যাকটিস স্যার করতে হবে। এখনো বুঝিনি, মানে আপনাকে তো ডিজাইনটা করে দিব, কিন্তু ওই যে ডিসক্রিপশন, মানে আমি কোথা থেকে কি নিছি, এগুলো ও স্যার এটা, কিভাবে এই যে কি? ধরেন আমি এখানে কি করলাম, অফিস কালার হেক্সা কোড, এটাকে আমি কালার সাজেশন নিলাম তাই না? তো এখানে কালার কোড দিছে, তো এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে আমাকে পাঠাবেন যে আমি এখান থেকে কালার কোডটা নিছি, চ্যাট জিপিটি থেকে নিছি। তারপরে ধরুন ফন্টের যে ব্যাপারটা, আমি বলছি আমি জিজ্ঞেস করছি যে হচ্ছে সাজেস্ট মি মোস্ট ইউজ প্রফেশনাল সার্ভিস ডিজাইন ফন্ট লিস্ট, প্রফেশনাল সার্ভিস ডিজাইন ফন্টের জন্য সেইভাবে সাজেস্ট করছে।
এন্ড এটাকে আমি মেক দ্য লিস্ট শর্ট করে শর্টের একটা ফন্ট নিছি, এন্ড এই ফন্টগুলো আমি ইউজ করছি আমার ডিজাইনে। এখন আমি যে ফন্টগুলো ইউজ করছি এটা একটা প্রমাণ লাগবে না আমি কোথা থেকে ফন্টের আইডিয়াটা পাইছি। সো এটার জন্য আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, ডিজাইন তো করবেন করবেন, প্লাস হচ্ছে আপনি যে রিসার্চ করছেন এটার প্রুফ স্বরূপ আপনি যেখান থেকে রিসার্চ করছেন সেটা স্ক্রিনশট আপনি হোমওয়ার্কের সাথে আমাকে মেইল করবেন। বুঝতে পারছেন আপু? জি স্যার। আচ্ছা, একটু প্যারা হয়ে যাবে, একটু প্যারা নেন, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা ভাইয়া, এই যে আপনি ডিজাইনটা বানাইছেন, আলহামদুলিল্লাহ দেখে খুশি হইলাম, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমি এটাকে কারেকশন দিব না। কেন কারেকশন দিব না? এটা আপনার ফটোশপেও বানানো না, এটা আপনার ইলাস্ট্রেটরে বানানো না। ইলাস্ট্রেটরে যখন বানাবেন তখন আমি ইনশাল্লাহ কারেকশন দিব। ওকে। জি, মনিরুজ্জামান খান ভাইয়া, বলেন কি প্রবলেম বা কি ব্যাপারে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা স্যার বলে থেমে আছেন। আচ্ছা যাই হোক, হোমওয়ার্কের বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন? ও আমার মেইল অ্যাড্রেসটা লাগবে আপনার, ওকে ফাইন, একটু ওয়েট করেন আমি দিয়ে দিচ্ছি। স্যার মেইল ওই যে অ্যাড্রেস গুগল থেকে যে টেক্সটটা নিলেন ওটা কি দিয়ে নিলেন স্যার? মানে গুগল লেন্স। ইমেজ, গুগল লেন্স, ওইটা কি ডাউনলোড করতে হয় না না, ক্রোমে ল্যাপটপে? হইলে ডাউনলোড করতে হয় না, ক্রোমে হইলে ব্ল্যাঙ্ক একটা জায়গাতে রাইট ক্লিক করবেন, সার্চ হ্যাঁ। উইথ গুগল লেন্স একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে এরিয়াটা ড্র্যাগ করে আপনি যদি কোনো কপি টেক্সট দেন তখন দেখেন এই টেক্সট গুলো সিলেক্ট হয়ে যাবে এবং পাশে হচ্ছে ওই টেক্সট গুলো আসতে থাকবে, এই যে স্যার দেখেন। আর একবার একটু দেখান স্যার, একটু প্রথম থেকে ফাঁকা। যে কোনো একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে যখন আপনি গুগলে সার্চ করলেন, একটা ইমেজ ওপেন করলেন, হ্যাঁ। ঠিক আছে, আপনি একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে ধরেন এইখানে এই যে খালি জায়গা আছে, ছবিগুলোর মাঝখানে খালি জায়গা আছে না, এখানে রাইট জি। ক্লিক করবেন, সার্চ উইথ গুগল লেন্স দিবেন, দেওয়ার পরে হ্যাঁ। আপনার যেটুকু টেক্সটটা কপি করা দরকার, ধরেন আমার এতটুকু টেক্সটটা কপি করা দরকার, আমি এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কপি টেক্সট দিলাম, তারপরে এই যে দেখেন মার্ক স্মিথ, টাইটেল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, এটা কিন্তু এখানে চলে আসে। সো মার্ক স্মিথটা আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিব, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনারও আমরা চাইলে এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিতে পারি। এবার বুঝতে পারছেন আপু? জি স্যার। এটা তো আচ্ছা, ওই যে লেখা আছে ওই ফন্টেই যাবে না এমনি লেখা যাবে? এটা আপনি এমনি লিখতে পারেন, সমস্যা নেই, না এটা তো স্যার, আমি যে শর্ট। কপি করলাম ওই হ্যাঁ কপিটা কি এই যে বিজনেস কার্ডে যে ফন্টে আছে বা যেই হ্যাঁ। ইসে আছে ওইটাই হবে না না, এমনিতেই এমনি আসবে? এমনিতে অন্যটা হইতে পারে, এমনিতে হচ্ছে কি এই যে দেখেন, এমনিতে হচ্ছে কি মিডিয়া প্রো, কিন্তু আমি ইউজ করেছিলাম পপিন্স। তো এখান থেকে যখন হবে তখন আপনি এটা ফোনটা চেঞ্জ করে নিবেন, ও আচ্ছা, ঠিক আছে, একটা থ্যাংক ইউ প্যানেল থেকে স্যার। চেঞ্জ করে নিবেন। না ভাইয়া, এই কোর্সের সাথে ইউআই ইউএক্স এর কোনো সম্পর্ক নাই, ইউআই ইউএক্স ডিজাইনটা হচ্ছে আমি নিজে শিখতেছি, সেটা বললাম আর কি। আমরা ফন্ট আইডিয়া কিভাবে নিব এটা আমি ভিডিওতে বলছি ভাইয়া, আপনি দেখে নিন, ঠিক আছে। স্যার এই কার্ডের ফন্ট গুলো কি ঠিক আছে? দেখি, জান্নাতুল নাইম আপু, নো ভাইয়া, ফন্ট গুলো ঠিক নেই। রিজন হচ্ছে আপনার এই ফন্টটা ঠিক আছে, কালার কম্বিনেশন পারফেক্ট, বিজনেস কার্ডের মধ্যে এই ধরনের ফন্ট খুব কম ইউজ হয়, এন্ড কোম্পানি, ইয়োর স্লোগান হিয়ার, এগুলা হয় না। ইয়োর নেম দিতে পারতেন, তো ফার্স্ট অফ অল টেক্সটের সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ফন্টগুলো ইউজ হয় না, এই ধরনের স্পাইক বা এই ধরনের এন্ড আছে এরকম, ঠিক আছে। আপনি এই ডিজাইনটা দিয়ে চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করেন যে হচ্ছে আমার এখানের মধ্যে কারেকশনটা কি, সে আপনাকে ফার্স্টেই বলবে এই ধরনের ফন্ট বিজনেস কার্ডে ইউজ হয় না, ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে যে আমি একটা গ্রুপের লিংক দিচ্ছি, এটা হচ্ছে একদমই একান্তই পার্সোনাল, আমার স্টুডেন্টদের জন্য পার্সোনাল একটা ফেসবুক গ্রুপ, আমি এই গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম, আমার 3-4 জন মডারেটর এই জায়গাতে আছে, তারা হচ্ছে এটা অ্যাপ্রুভ করে, প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করে। আপনারা এই গ্রুপটাতে ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে, জয়েন হয়ে যেতে পারেন এবং আপনাদের প্রবলেম গুলো এখানে শেয়ার করতে পারেন, কম্পিউটার রিলেটেড আর কি, কম্পিউটার রিলেটেডও যদি কোনো প্রবলেম থাকে আপনি ওখানে শেয়ার করতে পারেন, আশা করি ওখানে যারা আছে সবাই খুব হেল্পফুল, আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এন্ড এতটুকুই, তো আর কিছু নাই। এন্ড আমার এই এখানের মধ্যে যদি প্রবলেম হয় জানেন, সমস্যা নেই, ঠিক আছে, এতটুকুই, এছাড়া কিছুই না। স্যার এতদিন মনে হয়েছে বিজনেস কার্ডের ডিজাইন একটু কঠিন বা এরকম মনে হয়েছে, কিন্তু কালকে থেকে স্যার আপনার ক্লাস করার পর থেকে মনে হয়েছে যে ফন্টের ব্যাপারটা সব থেকে ইম্পর্ট্যান্ট। মানে ফন্ট নিয়ে আমাদের সবার সমস্যা। ফন্ট নিয়ে সমস্যা আর পেন্ট সমস্যা আপু। হ্যাঁ, আমি পেন বলি টুল আপু, সেটা তো আছেই, মানে বিজনেস কার্ডে
ফন্ট হ্যাঁ। কারোই ঠিক হইতেছে না আমাদের, সেটাই। আচ্ছা, এটাই যে এখন ঠিক হয়ে যাবে, টেনশন নেই, টেনশন করেন না। আচ্ছা, এইখানের মধ্যে আমি বলি, ধরেন আমি কিভাবে জিনিসটা বুঝাই। ব্রাশ টুল, ধরেন ব্রাশ টুল নিয়ে আমি এখানে একটা ডিজাইন, এটা টান দিছি, এটা টান দিলাম, তাই না? এটা কিছু হইলো, আঁকিবুকি করছি না, জাস্ট এই আঁকিবুকিটাই হচ্ছে ডিজাইন, যদি আপনি ওইভাবে নিজের ডিজাইনটাকে এক্সপ্লেন করতে পারেন। ডিজাইনের কোনো অ্যাকচুয়ালি রুলস নেই, আমরা ডিজাইনের রুলস বানাই, ভাই এটা এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, কিন্তু স্পেসিফিক কিছু জিনিসের রুলস আছে। যেমন বিজনেস কার্ডের রুলস আছে, এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্টের কিছু রুলসে চেঞ্জ আসতেছে। এই ছোট 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 কিছু বিষয়গুলো চেঞ্জ আসতেছে। সো এগুলা ম্যাটার করে না। আমরা অলওয়েজ যদি একটা জায়গা থেকে, একটা পয়েন্ট অফ ভিউ থেকে হেল্প নেই, আইডিয়া জেনারেট করি, লাইক চ্যাট জিপিটি থেকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আমাদের আইডিয়াগুলো ডে বাই ডে খুব ইমপ্রুভ হবে। আমি যদি একটু ম্যাথের সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এবং বলতেছি, স্যার গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করে বেস্ট হবে ভাইয়া, বেস্ট, এর থেকে ভালো কিছু হইতে পারে না। তবে হ্যাঁ, আজকে গ্রাফিক ডিজাইন কোর্স শেষ হয়েছে, কালকে থেকে আমি হচ্ছে ইয়াতে ঢুকে গেলাম, ইউএস এ ঢুকে গেলাম, চরম বোকামি করবেন। কেন চরম বোকামি করবেন? আপনার ডিজাইন আগে গ্রো, ডিজাইন সেন্স গ্রো করাইতে হবে, ডিজাইন সাইকোলজি গ্রো করাইতে হবে, কোন ডিজাইন ভালো কোন ডিজাইন খারাপ এটাকে বুঝার থাকতে হবে, তারপর আপনি ঢুকবেন। কিন্তু আপনি যদি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে ইউআই ইউএক্স করেন, ডাইল খিচুড়ি মিক্স হয়ে যাবে আর আপনি হজম করতে পারবেন না। তারপর হচ্ছে জান্নাতুল নাইম আপু জিজ্ঞেস করছেন, স্যার গ্রাফিক ডিজাইনের সাথে কি ডিজিটাল মার্কেটিং শিখা যাবে? আপনার ইচ্ছা, শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং আমাদের লাগে আবার লাগে না, লাগতেও পারে নাও লাগতে পারে, এরকম একটা পজিশন আর কি। তবে প্রত্যেকটা স্কিল রিলেটেড জিনিসগুলো আমাদের শিখে রাখা উচিত অ্যাকচুয়ালি, তাই না? ডিজিটাল মার্কেটিং খুব ভালো একটা জিনিস, তবে দুইটা একসাথে শিখবেন না, আমার সাজেশন। আমি কখনো সাজেস্ট করি না কোনো কোর্স দুইটা একসাথে করার জন্য, একটা একটা করে করেন। আগে গ্রাফিক ডিজাইন শেষ করেন, 2 মাস টাইম নেন, প্র্যাকটিস করেন, একটা নিজের একটা পজিশন রেডি করেন, তারপরে হচ্ছে কি আপনি আরেকটা কোর্সে জয়েন করেন। এর আগে নিয়েন না, একসাথে নিলে হয় না, হবেও না, পারবেন না। আচ্ছা, আমি যদি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার কাছে মেবি ডাউনলোড করা আছে নাকি নাই নট শিওর, যদি আচ্ছা, আচ্ছা, এই ডিজাইনটা দেখেন, উনাদের হচ্ছে থার্ড ক্লাসের পরে উনারা হচ্ছে, সরি, ফোর্থ ক্লাস ফিফথ ক্লাসের, ফোর্থ ক্লাসের পরে উনারা একটা ব্যাচের, ড্রিমল্যান্ড আইটির একটা ব্যাচের একজন স্টুডেন্ট এই ডিজাইনটা করছে পেন টুল দিয়ে। তার ডিজাইন সেন্স কিন্তু মোটামুটি ছিল আগে, উনি আমারই স্টুডেন্ট। তারপরেরটা দেখেন, এটা কেউ বিশ্বাস হবে এটা যে করছে সে হচ্ছে, যদিও তাদের ফটোশপ শেষ হয়েছে, সে ফটোশপ সম্বন্ধে জানে, কিন্তু ইলাস্ট্রেশন এটা করা, ইলাস্ট্রেটর দিয়ে এটা করা, এই ডিজাইনটা কমপ্লিটলি ডিটেইলিং খুবই হাই। এটা আপনারাও পারবেন, টেনশন নাই, চেষ্টা করেন, হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আহ, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আপনারাও পারবেন, সমস্যা নেই, প্যারা নাই। এন্ড কিভাবে কি করতে হবে, কোন জায়গা থেকে কিভাবে কি এনে নিয়ে নিয়ে করবেন সব আমি বলে দিব। আগে আমি আপনাদের শরীরে, কালকে কে যেন বললেন না ভাইয়া শরীরে জং ধরে গেছে, আপাতত আপনাদের গায়ে ডব্লিউডি, আছেন? আপনাদের গায়ে আপাতত WD-40 মাখা হ্যাঁ, হচ্ছে। আছেন কই? আচ্ছা, কে কাকে ও, খুঁজতেছেন? ভাইয়া যে যাকেই খুঁজতেছেন তাকে হচ্ছে বাসায় গিয়েও বলতে পারতেন, কিন্তু আমারে শোনানোর দরকার ছিল না আর কি, আমি এখানে বাসাতেই আছি আর কি, বাইরে নাই। ওকে, তাহলে আজকে আপাতত এতটুকু পর্যন্তই আমরা থাকি। আপনারা হচ্ছে বিজনেস কার্ড এন্ড ফ্লায়ারের মধ্যে ক্লাস রেকর্ডিংটা দেখে প্র্যাকটিসের একটা ট্রাই করেন, চেষ্টা করেন, এন্ড প্রতিদিনই ট্রাই করবেন একটা একটা করে ডিজাইন করার, বিজনেস কার্ড হোক ফ্লায়ার হোক। আস্তে আস্তে কাজের স্পিডও বাড়াইতে হবে, দেন আমরা আস্তে ধীরে নেক্সট আগাবো, ঠিক আছে? সো নেক্সট শুক্রবারে কোনো ক্লাস থাকছে না। আপনারা হচ্ছে আবার, আপনাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, সোমবার, নেক্সট সোমবার, সোমবার ভাই। সোমবারে 8টায়। সো নেক্সট সোমবারে আপনারা হচ্ছে তাহলে সবাই জয়েন করেন, এন্ড হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই ক্লাস টাইমের আগে সাবমিট করবেন, ঠিক আছে? ক্লাস টাইমের পরে সাবমিট করেন না, তাহলে হচ্ছে একটু প্রবলেম, ঠিক আছে? এন্ড স্যার পিসি, স্যার আমি পিসি দিয়ে করছি ভাইয়ার দোকান থেকে। পিসি থেকে করছেন ভাইয়ার দোকান থেকে, তার মানে আপনার কারেকশন লাগবেই। দাঁড়ান চাই, যদি আমি বলি হচ্ছে বাংলাদেশি ডিজাইন হিসাবে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট হয়েছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যদি আবার যদি ইন্টারন্যাশনাল পারপাসে ধরি, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো না। বুঝতে পারছেন ভাইয়া?
এখানের মধ্যে কারেকশন হচ্ছে আপনার ফন্টটা ডিজাইনের মতো ওভারল্যাপ হয়েছে। আমি তো ডিজাইনটা ওপেন করতে পারতেছি না, এখানে ডিজাইনটা উপরে পাই নাই, আমি হয়তো ডিলিট হয়ে গেছে। আমি আপনাদের গ্রুপে মেবি দেখছিলাম 312 এই ডিজাইনটা। জি ভাইয়া, গ্রুপে ছিল। গ্রুপে ছিল কিন্তু গ্রুপের মধ্যে তো জিনিসটা পাচ্ছি না, আমার এখানে ছবিটা আসতেছে না, বুঝলাম না কারণ কি। আচ্ছা ভাইয়া, ছবিটা আবার একটু দিয়েন, আপনাকে কারেকশন দিয়ে দেই, শুধু শুধু মন খারাপ করার দরকার কি। যেখানে ক্লাস করতেছি সেখানেও সেম প্রবলেম, দাগাদাগি করতেছে স্ক্রিনের মধ্যে। যাক ভালো, বোঝা গেল যে আমাদের মতন অনেকেই আছে যে দাগাদাগি করে স্ক্রিনের মধ্যে ক্লাস চলাকালীন অবস্থায়। ওকে ফাইন, আমি যদি হচ্ছে এইখানে অ্যানোনেশনটা থেকে যদি দেখাই, ইয়েলো কালার নেই, এই যে দেখেন এই ডিজাইন, ভাই বলতে না বলতে আরেকজন দাগাদাগি শুরু হয়ে গেছে, এটা কি ধরনের কথা হইলো। এই যে শেপ নিছেন, এই শেপটা ভালো হয় নাই, এই ডিজাইনের এটা ফেড লাগতেছে, ঘোলা লাগতেছে। আপনি কোথা থেকে নিছেন, কি পার্ট নিছেন জানি না, এখানে শেপ নিলে এরকম ঘোলা আসতো না, এখানে ঘোলা হয়ে গেছে, ব্লার হয়ে গেছে জিনিসটা। তারপরে এই যে এখানে যাবতীয় রূপচর্চার কাজ নিখুঁত ভাবে করা হয় বাইডার সাহায্যে, ওকে ফাইন, আপনার ডিটেলস ডেসক্রিপশন সবকিছু ঠিক আছে। এখানে অ্যালাইনমেন্ট দেখেন, এই লেখা শেষ হয়েছে এইখানে, এটা কই থেকে শুরু হয়েছে, এইটা আবার কই থেকে শুরু হয়েছে। তারপরে এইখানে যদি, যেহেতু আপনি অ্যাঙ্গেল করে দিয়েছেন, ওকে ফাইন, অ্যাঙ্গেল করে দিলেন আমি মানলাম, আপনার এটা দেখা যাচ্ছে যে এটা মিড অ্যালাইন, আমি এটা দেখতে পারতেছি এটা মিডলে অ্যালাইন করা, এই টেক্সটটা মিডল অ্যালাইন করা, গুড। তাহলে মিডল অ্যালাইন করা থাকলে আপনার এইটাও তো মিডল অ্যালাইন হবে, আপনার এটা মিডল অ্যালাইন হয় নাই। তারপরে বিউটিশিয়ান সুইটি এই নাম যেটা দিছেন, যাই দিছেন, ঠিক আছে মানলাম, সমস্যা নাই, সব ক্লিয়ার করে দেখে আপনাদেরকে। এইখান থেকে এইখানের যে গ্যাপ আর এইখান থেকে এখানে যে গ্যাপ সেম, সবাই একটু বলেন সেম। না ভাইয়া। সেম না, তার না মানে কি ভাইয়া। এখানে এইখান থেকে এইখানে যে টোটাল যে অ্যালাইনমেন্ট ইরর আছে, ভুল আছে, অ্যালাইন পারফেক্ট হয় নাই। তারপরে এখানে খেয়াল করেন, এটা আমাদের ডিজাইন, আমার উত্তর বাঙ্গালপাড়া এটা কই আসছে, এটা আমাদের ডিজাইনের উপর ওভারল্যাপ কিশোরগঞ্জ। হয়ে গেছে। এন্ড আমি যদি একটু জুম করি, ডিলিট করে জুম করি, ইমেজে একটা প্রবলেম আছে, ইমেজের প্রবলেমটা কি খেয়াল করতে পারতেছেন, এখানে সমান, আপনি সার্কেল দিয়ে এখানে মাছের একুরিয়ামের মতন সমান করে দিতে পারবেন না, সার্কেল দিচ্ছেন, সার্কেল দিতে হবে আপনার। সো এখানে ভুল, ভুল সবই ভুল, এন্ড ইমেজের মকআপ বা ক্লিপিং মার্কস হয় নাই, আপনার এখানে সাইডের ব্যাক পার্ট দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানে হয় নাই। তারপরে আপনার সেফটি মার্জিন প্রপার নাই, আপনার সেফটি মার্জিন এখানে কতটুক আর এখানে কতটুক, আপনি চাইলে তো এটাকে 2 লাইনে দিতে পারতেন, দেন নাই, আপনি হচ্ছে 1 লাইনের মধ্যে অ্যাডজাস্ট করছেন। এন্ড আপনার সেফটি মার্জিন বলতে এইটার মধ্যে বিন্দু পরিমাণ কিছু নাই। এখন ধরেন এই জিনিসটা প্রিন্ট করার পরে ধরে নিলাম এটা একটা হচ্ছে বিলবোর্ড ব্যানার, বুঝছেন, সবাই বুঝছেন এটা একটা বিলবোর্ড ব্যানার, বিলবোর্ড ব্যানারের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের প্লেট থাকে, যেটাতে হচ্ছে ডিজাইনের মধ্যে ডিজাইনটাকে ফ্রেমিং করে, ফ্রেমিং যদি জি। করে সেই ক্ষেত্রে খেয়াল করেন এইখান থেকে কতটুকু কাটা পড়বে, এতটুকু ঢাইকা যাবে, তখন কিশোরগঞ্জ আর দেখা যাবে না, কিশোর গ পর্যন্তই আটকা যাবে, এটা বুঝতে পারছেন। জি এন্ড ভাইয়া। এখান থেকে আপনি যে ইমেজটা যে নিছেন, ইমেজটা হচ্ছে যে সেভ করছেন, সেভও আপনার হয় নাই, আপনার এই যে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে। সো নিজের থেকে আগ বাড়ায়া অ্যাডভান্স কাজের দরকার নাই, যেভাবে গাইডলাইন দিচ্ছি সেইভাবে ফলো আপ করেন, ঠিক আছে। নয়ন স্যার তো আপনাদের 10টা ক্লাসের মতো নিয়ে গেছে, তো ওইখানের মধ্যে স্যার তো যতটুকু বুঝাইছে তো বুঝার কথা, এখানের মধ্যে আপনি কাজ করতেছেন খুবই ভালো লাগতেছে, কিন্তু এই কাজ করতেছেন কেন, এই কাজে তো ভ্যালু নাই অ্যাকচুয়ালি। আপনি কাজ করে যদি কিছু শিখতে না পারেন, প্রপার ভাবে না করেন, আপনি সারা জীবন কাজ করলে লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা রাহিল ভাইয়া দিচ্ছে ফন্ট সাইজ, ভাইয়া সেফটি মার্জিন নাই, সেফটি মার্জিন হাওয়া হয়ে গেছে, সেফটি মার্জিন বিদায় নিয়েছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন থেকে, আমাদের সেফটি মার্জিন ঠিক করে করতে হবে, ঠিক আছে। আশা করি আজকের পরে সমস্যা হবে না। এন্ড এই যে দেখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স রোবোটিক এআই রিসার্চ, ভাই এটা কি দিছেন, এটা অ্যাকচুয়ালি কি, এটা কি আপনার লোকেশন, এটা আপনার ইনফরমেশনে পড়ে, কন্টাক্ট ইনফরমেশনে কি পড়ে, অবশ্যই না, এই ইনফরমেশন দেওয়া যাবে না। তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ওকে ফাইন, টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটা আপনার হচ্ছে একটা
অ্যাচিভমেন্ট এটা আপনি পিছনে দিবেন, ব্যাক সাইডে দিবেন, ফ্রন্ট সাইডে না। ফ্রন্ট সাইডে দিলে হয় না, ফ্রন্ট সাইডে আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, আপনার আইডি, সরি ফোন নাম্বার, ইমেল, ফেসবুক, লিঙ্কডইন, লোকেশন, এগুলো দিতে পারেন। কিন্তু আপনি অ্যাকচুয়ালি কি করেন সেটা যদি দিতে হয়, সেটা তো আপনার ডেজিগনেশনেই আসবে। আর ডেজিগনেশন যদি বড় হয়, নো ইস্যু, আপনি 2 লাইনের ডেজিগনেশন দেন। কারণ বাংলাদেশেই একমাত্র যে বিশাল লম্বা 10 লাইন 15 লাইনের ডেজিগনেশন হয় না, এটা ভালো থাকে। মুফতি মাওলানা হ্যান ত্যান হাবি যাবে অনেক কিছু দিয়ে থুয়ে তারপর হচ্ছে টাইটেল ইয়া করে। সো এগুলা হচ্ছে দেওয়া যাবে না। আপনি ডিজাইন কিছু একটা ফলো করেন, হয়ে যাবে, টেনশন নেই। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই ক্লোজ করে দেই। সবাই তাহলে ভালো থাকবেন, এন্ড আমি যেভাবে যেভাবে বললাম চেষ্টা করবেন ওইভাবে হচ্ছে ইয়াগুলো করার, ক্লাসগুলো চেষ্টা করুন রেগুলার করার। আর আমি যেভাবে বললাম সেই গাইডলাইন ফলো করে ডিজাইনগুলো করেন। আশা করি নেক্সট 2 উইকের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে আপনাদের ডিজাইন সেন্স ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। স্যার, আমাদের ফন্ট সিলেকশনে কি ফিল কালার, স্ট্রোক কালার এরকম, মানে ফন্ট সিলেকশনের ক্ষেত্রে কি ওইটা খেয়াল রাখতে হবে? নো, ফন্ট সিলেকশনে আপনার ফন্ট অলওয়েজ ফিল কালারে হয়। আপনি যদি স্ট্রোক কালার করেন ওইটা হবে না। ও, আর এটাকে শেপে কনভার্ট করে রাইট ক্লিক করলে আমি যদি কনভার্ট টু, সরি, ক্রিয়েট আউটলাইন করে যদি এটা শেপ কনভার্ট করি, দেন আমি এটার কালারটা চেঞ্জ করতে পারতেছি। এন্ড এই ফন্ট কখনো স্ট্রোক লাইন দিবেন না। স্ট্রোক লাইন দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে দিতে পারবেন না, যেখানে আপনি নাম, ঠিকানা, ফোন নাম্বার ইউজ করতেছেন সেগুলোর ক্ষেত্রে আর কি দিতে পারবেন না। বুঝতে পারছেন আপু? স্যার, আর আইকনের ক্ষেত্রে ওইটাই, মানে আমরা যখন আইকন গুলো ডাউনলোড করব তখন কি দেখতে হবে যে কোনটা ফিল কালার, স্ট্রোক হ্যাঁ, কালার? অবশ্যই দেখে নিতে হবে। ও আচ্ছা, না আমাদের তো আইকন সিলেকশন ঝামেলা হয়, কারণ ফোনেরটা হয় ফিল কালার, অন্যগুলো সব স্ট্রোক কালার কেন? এরকম। আপনি ধরেন মানে ফোন লিখে সার্চ দেই, কেন হবে? আমি ফোন লিখে সার্চ দিলাম, যেমন এখানে ভাই দেখেন। একটু আগে একটা কার্ড দেখাইলো, ওইটা অমন ছিল। আচ্ছা আমি বলি, ওটা ওটা হয়তো আমি খেয়াল করি নাই, মিস হয়ে গেছে। জি। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, ফ্ল্যাট আইকনের মধ্যে এই যে এটা স্ট্রোক কালার, তাই না? সরি, এটা ফিল কালার আর এটা স্ট্রোক এটা ফিল কালার, কালার। তাই না? ফিল আর স্ট্রোক পাশাপাশি। এটা আমি ফোন লিখে সার্চ দিচ্ছি, এবার আমি ওয়েব লিখে সার্চ দিই, ওয়েব। এই যে ফিল কালার, এই যে স্ট্রোক কালার, এই যে ফিল কালার স্ট্রোক কালার পাশাপাশি, পাইছেন? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি, মানে এটা বুঝতাম না আগে যে এইটা তারপরে ফিল, মেইল, এইটা স্ট্রোক। তারপরে মেইলে যাই, মেইলও সেম, ফিল, স্ট্রোক। অ্যান্ড ফিলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেটা ইচ্ছা নিতে পারেন। তারপরে যদি আমরা ইয়াতে যাই, মেইলের পরে হচ্ছে লোকেশন। এগুলো ডাউনলোড করে একটা রেডি করে সেভ করে রাখবেন, বারবার ডাউনলোড করার একটা ঝামেলা। মানে আমি হারায় ফেলছি অ্যাকচুয়ালি, আমি নিজের ডিজাইন হারায় ফেলছি। এই যে এখানে স্ট্রোক, এখানে ফিল, সব আছে আপু। এখন আপনি যদি লিঙ্কডইন লেখেন, লিঙ্কডইন লেখেন, আচ্ছা আপনাদেরকে যে গ্রুপটা দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, ওই গ্রুপের মধ্যে সবাই জয়েন হয়ে যান, ঠিক আছে? এখানেও দেখেন ফিল কালার, স্ট্রোক কালার এন্ড কালারফুলও আছে। তো সব ধরনের আইকন আপনি এখানে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকেন এন্ড হোমওয়ার্কটা টাইমের আগে সাবমিট করে দিন, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। ভাইয়া, ডিজাইনটা আজকে দেখতে পারতেছি না, আমার হচ্ছে একটু রেস্ট নিতে হবে। আমি কালকে রাত থেকে এখন পর্যন্ত ঘুমাই নেই, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আর কি, বলতে গেলে 24 ঘন্টার উপর আমি সজাগ। তো আমার হচ্ছে একটু 15 মিনিট রেস্ট নিতে হবে, তারপর একটা ক্লাস আছে। ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ভাইয়া দেখে দেই, বা হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেন, আমি চেষ্টা করবো যে রিভিউ করে দেওয়ার। ঠিক আছে? আজকে আর পারতেছি না। ঠিক আছে? ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।